আর্জেন্টিনা আক্রমণের চেষ্টা, সুন্দর একটি ক্রস, লেফট উইং দিয়ে ঢোকার চেষ্টা, একই করলেন, গোল কিক বাংলাদেশের অনুকূলে। বারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসুদ রানা আমাদের প্রথম গোলটি করেছে, অসাধারণ, এবং বিপদের সম্ভাবনা আর্জেন্টিনা আক্রমণে, অসাধারণ একটি সেভ, ডিফেন্ডার সেই ক্ষেত্রে অসতর্ক, রক্ষণ ভাগে দৃঢ়তায় বেঁচে গেল বাংলাদেশ। অ্যামেজিং সেভ আই উড সে। গোলকিপারের কিছুটা অবহেলা আমি বলবো সেই ক্ষেত্রে ছিল, বাট দ্যাট ওয়াজ অ্যামেজিং। রক্ষণ ভাগের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে গেল বাংলাদেশ। শেষ রক্ষা কি হবে তার উত্তর দেখার জন্য চোখ রাখুন বক্সিং এর পেজে। লাতিন বাংলা সুপার কাপ 2026 সেকেন্ড ম্যাচ, বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা। গোল কিক, 22 নম্বর পরিহিত খেলোয়াড় পাস দিলেন কিন্তু ভুল পাস, সেই ক্ষেত্রে বলের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার হাতে, লম্বা করে বাড়ালেন কিন্তু কোথায় দিলেন এই কর্নার। রক্ষণ ভাগের ভুলে কর্নার কিক পেয়ে গেল আর্জেন্টিনা। সেই ক্ষেত্রে দেখা যাক কোনো গোল হয় কিনা। কামব্যাক করার দৃঢ় চেষ্টায় টিম আর্জেন্টিনা। ক্যাসপারকে দেখতে পাচ্ছি আমরা, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, লম্বা কর্নার এবং একটু গোলের সুযোগ, এখনো বিপদ কাটেনি, চেষ্টা করেছিল শেষ মুহূর্ত কিন্তু বল চলে গেল গোল বারের উপর দিয়ে। ক্যাপ্টেন ছিল সেই ক্ষেত্রে বাতিস্তুতা তুৎসি, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন, কিন্তু সেই ক্ষেত্রে বেঁচে গেল বাংলাদেশ। আমি বলবো আবারও আক্রমণের চেষ্টা বাংলাদেশ। থ্রো ইন বাংলাদেশের অনুকূলে। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজম খান ছোট ছোট পাসে খেলছেন, লম্বা ক্রস কার উদ্দেশ্যে বাড়ালেন এবং অসাধারণ রিসিভ করলেন, এগিয়ে যাচ্ছেন, বিপদের সম্ভাবনা। আবারও রক্ষণ ভাগের ভালো দৃঢ়তায় আর্জেন্টিনা এই মুহূর্তে বলের পজিশন নিয়ে গেল। গোলকিপার এই ক্ষেত্রে কিকটি নেবে, ম্যাক্সিমিলিয়ানো উইজারভিকি, আর্জেন্টাইন গোলকিপার। লং গোল কিক, হেডার, মাঝ মাঠে বল, ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। দশ মিনিটের খেলা চলছে, বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে। তেইশ হাজার দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছে আমাদের সাথে। অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে আক্রমণে বাংলাদেশ, ডি বক্সের কাছাকাছি। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল কেড়ে নিলেন, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা, বিপদের সম্ভাবনা হতে পারে, কাউন্টারে এটাকে আর্জেন্টিনা, কিন্তু এই কি করলেন, এখনো 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আপ্রাণ চেষ্টা করছে বলের কন্ট্রোল নেওয়ার জন্য। বিশতক চাকমা ক্ষেত্রে ছিল, বলের কন্ট্রোল হারালেন।
অসাধারণ হেডার। আবারও আক্রমণে বাংলাদেশ। বাংলার দামাল ছেলেরা দ্বিতীয় গোলের সন্ধানে। এই যাত্রায় কর্নারের বিনিময়ে সেভ করলো আর্জেন্টিনার রক্ষণভাগ। দেখা যাক দ্বিতীয় গোলটি আদায় করে নিতে পারে কিনা বাংলাদেশ। লম্বা একটি থ্রো, বিপদ হতে পারে সেক্ষেত্রে। ক্লিয়ার করলেন বলটি সেই ক্ষেত্রে রক্ষণভাগের প্লেয়াররা। কাউন্টার এটাকে আর্জেন্টিনা, দেখা যাক কি হয়, বিপদ হতে পারে। দূর থেকে সেক্ষেত্রে ট্রাই করলেন, দুর্বল শট আমি বলবো, কোনো বিপদ নয়। গোল কিক বাংলাদেশ। ছয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্যাপ্টেন কামাল মৃধা। থ্রো ইন আর্জেন্টিনার অনুকূলে। আর্জেন্টিনার যুব দল আমরা জানি, আর্জেন্টিনা একটি শক্তিশালী ক্লাব খেলছে এফবি ল্যাটিন সুপার কাপে। লিওনেল মেসির দল, ডিয়াগো ম্যারাডোনার দল আর্জেন্টিনার অসংখ্য ভক্ত রয়েছে বাংলাদেশে, আমরা সেটা জানি। সেই আর্জেন্টিনা ডিফেন্ডিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ফ্যানদের সারা আমরা আশা করছি এই মুহূর্তে। অবশ্যই সবার আগে দেশ, যেহেতু বাংলাদেশের সাথে খেলা চলছে, আমরা চাইবো অবশ্যই আমাদের দামাল ছেলেরা জয়টি ছিনিয়ে আনবে। লম্বা একটি থ্রো বাড়ালেন সেই ক্ষেত্রে 12 নম্বর যে গোলটি করেছিলেন। অসাধারণ একটি ক্রস, আবারও থ্রো ইন বাংলাদেশের অনুকূলে। মাসুদ রানা একমাত্র গোল স্কোরার আজকের ম্যাচের। থ্রো করে বাড়ালেন সেই ক্ষেত্রে রক্ষণভাগের দৃঢ়তায়। আবারও বাংলাদেশ বলের কন্ট্রোলে, বিপদ কি হবে? ছোট ছোট পাসে সামনে আগাচ্ছে, ক্রস করার চেষ্টা। গুড ইন্টারসেপশন ফ্রম দ্য ডিফেন্ডার। থ্রো ইন এগেইন ফর বাংলাদেশ। আবারও বাংলাদেশের দখলে বল। 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, লম্বা একটি শট, গোলবার মিস করলেন সেক্ষেত্রে। আবারও গোল কিক আর্জেন্টিনার অনুকূলে। গোলকিপার ম্যাক্সিমিলিয়ানো উইজারভিকি গোল কিকটি নিতে যাচ্ছেন। খেলার 15 মিনিট, বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে। থ্রো ইন বাংলাদেশের অনুকূলে। ক্যাসপার হক অসাধারণ একজন প্রতিভাবান প্লেয়ার, আমরা জানি ক্যাসপার হক 20 শতক চাকমার সেই উদীয়মান প্লেয়াররা বাংলাদেশের হয়ে জয় কি চিনিয়ে আনতে পারেন কিনা শক্তিশালী আর্জেন্টিনার বিরুদ্ধে, সেটা এখন দেখার বিষয়। $34,000 দর্শক যুক্ত হয়েছে এই মুহূর্তে আমাদের সাথে। এফবি ল্যাটিন বাংলা সুপার কাপ 2025 উপভোগ করছে এফ বক্সিং প্রমোশনের পেজে। আক্রমণে আর্জেন্টিনা। কিছুটা ধীর গতির খেলা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আর্জেন্টিনা কামব্যাক করার জন্য যথেষ্ট চেষ্টা করছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ লিডটি বাড়িয়ে নেওয়ার চেষ্টায়।
বিশতক চাকমা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছিল সেই ক্ষেত্রে। আবারও বল আর্জেন্টিনার দখলে, আক্রমণে আর্জেন্টিনা, ভুল পাস। আবারও আক্রমণে আর্জেন্টিনা, বিপদ হতে পারে সেই ক্ষেত্রে। দারুণ একটি শট ছিল, মিস করে গেল। অসাধারণ একটি সুযোগ ছিল সেই ক্ষেত্রে আর্জেন্টিনার সমতায় ফেরার, সেটা হলো না। দেখা যাক সেই ক্ষেত্রে রিপ্লেটি আমরা যদি দেখে নিতে পারি। অসাধারণ একটি শট ছিল, অল্পের জন্য এই যাত্রায় বেঁচে গেল বাংলাদেশ। আক্রমণে বাংলাদেশ, বিশতক চাকমা, কেসপার হক আবারও বাড়ালেন। ইব্রাহিম হাসিব নওয়াজ গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আক্রমণে বাংলাদেশ, সুযোগ কি হবে সেক্ষেত্রে? রক্ষণভাগের দৃঢ়তায় আবারও বেঁচে গেল আর্জেন্টিনা। ব্যাক পাস, ক্যাসপার হক, এই ক্ষেত্রে ক্যাপ্টেন ক্যাসপার হক, আজম খান, ইকরামুল ইসলাম, সুন্দর একটি ডিফেন্স, বল ছিনিয়ে নিলেন। কিছুটা এলোমেলো ফুটবল লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। ম্যাচের 19 মিনিট, উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্যালারিতে। বাংলাদেশ এই মুহূর্তে 1 গোলের লিডে আছে। আর্জেন্টিনা কামব্যাক করার আপ্রাণ চেষ্টায়। বিশতক চাকমা কিছুটা আঘাত পেয়েছে। সেই ক্ষেত্রে বিশতক চাকমা ছিল না, মাই ব্যাড। এই বক্সিং প্রমোশন আয়োজিত পাফুফের সহায়তায় এবি ল্যাটিন বাংলা সুপার কাপ 2025। ব্রাজিলের বিপক্ষে হারের পরে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় কি ছিনিয়ে আনতে পারবে কিনা বাংলাদেশ? লেটস হোপ ফর দ্য বেস্ট। এভরিওয়ান ইজ eagerly ওয়েটিং। আক্রমণের চেষ্টায় আর্জেন্টিনা, রক্ষণভাগে সেক্ষেত্রে বলটি ক্লিয়ার করে ফেললেন। থ্রো ইন আর্জেন্টিনার অনুকূলে। আবারও আক্রমণে বাংলাদেশ, সুন্দর একটি বল বাড়িয়েছেন। বিপদ হতে পারে এবং গোল! ইউ বিউটি বয়, হোয়াট এ গোল! কুল এন্ড কাম ফিনিশ। সেই ক্ষেত্রে ছিল মানিক, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। অসাধারণ একটি ফিনিশ। বাংলাদেশ 2-0 গোলে এগিয়ে। রাইজিং স্টার বাংলাদেশ, ইউ বিউটি বয়, বাংলার বাঘেরা জয় ছিনিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, জাত স্ট্রাইকার
আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে বলটি বাড়িয়েছিলেন, অসাধারণ একটি ফিনিশ আমি বলবো। খুব ঠান্ডা মাথায় বলটি জালে পাঠালেন 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মানিক ছিল সেই ক্ষেত্রে। দ্বিতীয় গোল বাংলাদেশের। আর্জেন্টিনা 2-0 গোলে এই মুহূর্তে পিছিয়ে। ক্যান উই বিলিভ ইন আওয়ার, এবং গোলের সম্ভাবনা বলতে না বলতে আর্জেন্টিনার, কিন্তু গোল রক্ষকের দৃঢ়তায় বেঁচে গেল বাংলাদেশ। খেলা জমে উঠেছে, 22 মিনিটের খেলা এখনো চলছে। ইতিমধ্যে বাংলাদেশ 2-0 গোলের লিড নিয়ে নিল। এটাকেই বলে কামব্যাক। দিস ইজ হোয়াট কামব্যাক ইজ। উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট our Bangladesh Tigers is on fire. এই মুহূর্তে গোলকিপার কিছুটা ইনজুর্ড। সেক্ষেত্রে ফিজিও মাঠে প্রবেশ করেছেন। প্রথম গোলটি এসেছিল মাসুদ রানা, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবং দ্বিতীয় গোলটি এসেছে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মানিকের কাছ থেকে। 2-0 গোলে এগিয়ে বাংলাদেশ। জয় কি ছিনিয়ে নিতে পারবে অ্যাথলেটিকো শ্যারলন ক্লাবের এগেনস্টে বাংলাদেশ রাইজিং স্টার? This is amazing, absolutely amazing. In National Stadium Dhaka, Bangladesh is leading by 2-0 against Argentina. Atletico Charolane.
আক্রমণে বাংলাদেশ, আক্রমণে বাংলাদেশ, বাম প্রান্ত দিয়ে আক্রমণে ঢোকার চেষ্টা, এখনো বাংলাদেশের কন্ট্রোলে বল। মাঝমাঠ থেকে আক্রমণের চেষ্টায় বাংলাদেশ, আবারও বিশতক চাকমা সেক্ষেত্রে বল এগিয়ে দিলেন, দুর্দান্ত ক্লিয়ার। আর্জেন্টিনার রক্ষণভাগের প্লেয়াররা খুবই সতর্ক ছিলেন সে যাত্রায়, বেঁচে গেল তারা। 32 মিনিটের খেলা চলছে, 1-0 গোলে লিডে বাংলাদেশ। দেখা যাক কি হতে পারে, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত, ইউ নেভার নো, ফুটবল ইজ গেম অফ আনসার্টেনিটি। বলের পজিশনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখনো দর্শকদের প্রতিক্রিয়া দেখতে চাই বক্সিং প্রমোশন এবং RTV স্পোর্টসের পেজে। কে কোথা থেকে খেলা দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এটাও জানাতে ভুলবেন না আজকের খেলায় কে বিজয়ী হবে এবং গোল লাইন স্কোর কি হতে পারে। আপনাদের কমেন্টের প্রত্যাশা করছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন সানজিম, সৈকত, অর্ণব বিশ্বাস, ফয়সাল আহমেদ, RK সাব্বির, খায়রুল ইসলাম, আব্দুল সামাদ, আশিক মাহমুদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে 43,000 দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে বক্সিং প্রমোশনের পেজে। অসাধারণ ড্রিবলিং, বিপদ হতে পারত। ক্যাসপার হক, আবারও ক্যাসপার হক, সেন্ট্রাল ব্যাক বাংলাদেশের, রক্ষণভাগের দুর্গ, সেই ক্ষেত্রে বাড়ালেন আজম খানের উদ্দেশ্যে। দারুণ প্রেসিং, বিপদ হতে পারত। ক্যাসপার হক সেই ক্ষেত্রে সে যাত্রায় সতর্ক ছিলেন, কোনো বিপদ নয়। থ্রো ইন আর্জেন্টিনার অনুকূলে। লম্বা একটি পাস, বিপদ হতে পারে। আবারও সতর্ক বাংলাদেশের রক্ষণভাগ, যেন চীনের প্রাচীরের সাথেই তুলনা করা যায়। রকেট সলিড। আক্রমণে আর্জেন্টিনা, অসাধারণ ড্রিবলিং, বিপদ কি হবে? এখনো বিপদ কাটেনি, দূরপাল্লা। বাংলাদেশের এই মুহূর্তে এক টুর্নামেন্টে আছে এবং পাশাপাশি রয়েছেন আর্জেন্টিনা এবং সেই সাথে রয়েছে বাংলাদেশ, অর্থাৎ ত্রিদেশীয় এই টুর্নামেন্ট, যেখানে যে কেউই চ্যাম্পিয়ন হতে পারে। সেক্ষেত্রে ব্রাজিলের সেই দলটি অলরেডি একটা ভালো পজিশনে আছে টুর্নামেন্টে। তারা 4-1 গোলে গত ম্যাচে বাংলাদেশকে পরাজিত করেছিল। বাংলাদেশের জন্য আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের আজকেই এটা শেষ ম্যাচ এবং এই ম্যাচের ফলাফলের উপরে বাংলাদেশের অনেক কিছুই নির্ভর করবে এই টুর্নামেন্টে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি বাংলাদেশ চাইবে যে আরও বেশ কিছু গোল দিয়ে ব্রাজিলকে বরং একটা চাপের মুখে রেখে দেওয়া, এবং আর্জেন্টিনা চাইবে যে আপাতত তারা একটি গোলে যেহেতু পিছিয়ে আছে, অ্যাটলিস্ট সমতায়
যাতে তারা নিয়ে যেতে পারে খেলাটিকে, সেই জিনিসটি অবশ্যই তারা চাইবে। সেক্ষেত্রে তখন একটা আনঅফিসিয়াল ফাইনাল হয়ে যাবে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে, যেটা অনুষ্ঠিত হবে 11 তারিখে, অর্থাৎ আগামী 11 তারিখ, আজ থেকে ঠিক দুদিন পরে সেটি অনুষ্ঠিত হবে। সেটিও খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ অবশ্যই হবে, কারণ দল দুটির নাম হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। যদিও আজকে আমরা আপাতত খেলা দেখছি আর্জেন্টিনা বনাম বাংলাদেশ, এবং সেক্ষেত্রে যে খেলায় বাংলাদেশ 1 গোলে এগিয়ে আছে এবং লিডটাকে আরও বড় করার বহুবার চেষ্টা তারা চালিয়েছে এবং সে চেষ্টা তারা সফল হতে হয়নি। তারপরেও যাই হোক, বাংলাদেশ খেলে যাচ্ছে চমৎকারভাবে এবং আর্জেন্টিনা চেষ্টা করছে একটি গোল শোধ করার, এবং ফাউল হয়েছে এবং খেলোয়াড় যিনি আছেন তিনি ব্যথা পেয়েছেন, তার বা পায়ে কাফ মাসলে একটু হয়তো ব্যথা পেয়েছেন, যথেষ্টই ব্যথা পেয়েছেন, এবং তিনি আপাতত উঠে দাঁড়িয়েছেন এবং একটি ফাউল হয়েছে এবং সেক্ষেত্রে হ্যাঁ একটু ফেয়ার প্লে, এবং দেখা যাক। হ্যাঁ, একটি লম্বা কিক মনে হয় হবে আজমের কাছ থেকে, আজিম ইনফ্যাক্ট, এবং তিনি ডান প্রান্ত থেকে বাম প্রান্তে বল দিয়েছেন এবং এখন মিডফিল্ডে বল ঘোরাঘুরি করছে, এবং আবারও আজিমের পায়ে বল, এবং আজিম কিন্তু যথেষ্ট পরিশ্রমী একজন খেলোয়াড়, আর তিনি মাঠ জুড়ে খেলেন এবং তার পাসিং সেন্স খুব ভালো এবং মোটামুটি নিখুঁত তার পাসগুলো হয়, এবং এখানে আমরা একটি প্রতি আক্রমণ এবং চমৎকার, সেক্ষেত্রে আবারও সেই একই অফসাইডের ফাঁদে পড়ে গেল, এবং এই ক্ষেত্রে আবারও গোল কিক অবশ্যই আর্জেন্টিনার পক্ষে। আপাতত 37 মিনিটের মতন খেলা হয়েছে অফিসিয়ালি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি স্কোর লাইন বাংলাদেশ 1 আর্জেন্টিনা 0। তো আরও 7-8 মিনিটের মতন অবশ্যই খেলা বাকি আছে, এবং সেই সাথে অবশ্যই কিছু তো এক্সট্রা টাইম পাবে খেলায়, যদিও খেলায় সেই অর্থে কোনো সময়ক্ষেপণ হয়নি, খুব একটা ফাউল হয়নি বা কোনো রকম অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি। তো ধরে নিতে পারি আর সম্ভবত 7-8 মিনিটই খেলা হবে সর্বোচ্চ। তো তোমার আর কি কোনো গোল তুমি আশা করছো এই 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 অর্ধে, অর্থাৎ প্রথমার্ধে? সত্যি কথা বলতে, খেলার যে পরিস্থিতি শুরু থেকে এখন পর্যন্ত প্রথমার্ধের এই 7-8 মিনিট যেটি রয়েছে, সেখানে আরও একটি গোল দেওয়ার সম্ভাবনা আমি দুই পক্ষের মধ্যে কোনো পক্ষরই দেখছি না। তবে দেখা যাক কতটুকু আসলে বাংলাদেশ টিম কিংবা আর্জেন্টিনা টিম এগিয়ে যেতে পারে। বল এক একবার আসলে এক এক প্লেয়ারের কাছে যাচ্ছে, কখনো সেটা বাংলাদেশের পক্ষে থাকছে তো কখনো আর্জেন্টিনার পক্ষে। তবে বাংলাদেশের সুযোগটা আমার মনে হচ্ছে একটু বেশি মিস হয়ে যাচ্ছে কিছু অর্থে। সেক্ষেত্রে আর্জেন্টিনার সুযোগ তৈরির সম্ভাবনাটাও এখন পর্যন্ত আমরা একেবারে অস্বীকার করতে পারছি না। তবে মাঝ মাঠে যেহেতু বল আছে, এখন দেখা যাক আর্জেন্টিনা একটা গোল দিতে পারে নাকি বাংলাদেশ। তবে বাংলাদেশ যদি এই প্রথমার্ধে আরেকটি গোল দিয়ে দিতে পারে, তবে খানিকটা আমরা ধরেই নিতে পারি যে আমাদের পক্ষে, অর্থাৎ বাংলাদেশ টিমের পক্ষে আজকের ম্যাচটা যাবে। কেননা প্রথমার্ধের গোলটুকু আমার কাছে মনে হয় অনেক ইম্পর্ট্যান্ট। সো এবারও আরেকটি দেখা যাক, এবার আর্জেন্টিনার হাতে যেহেতু বলটা ছিল, কিন্তু না, তাদের পক্ষে এখন হলো না। এবং হবেও না বলে আমরা বিশ্বাস করছি, অর্থাৎ বাংলাদেশ যেন লিড নিয়ে, অর্থাৎ প্রথমার্ধে অ্যাটলিস্ট মাথা উঁচু করে মাঠ ত্যাগ করতে পারে, এবং সেই চেষ্টাতেই তারা রত আছে, এবং 1 গোলে লিড ধরে রেখে বিরতির পরে খেলা, যদি এরকমই লিড হয় তাহলে বিরতির পরে খেলা আরও বেশি জমজমাট হবে, এবং যেটি সুযোগ নিতে চাচ্ছে না কোনোভাবেই আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা চেষ্টা করছে আক্রমণ করে বাংলাদেশের গোলমুখে আক্রমণ করে একটা গোল আদায় করে নেয়ার, সে চেষ্টায় তারা রত আছেন। যদিও বাংলাদেশ এখন পর্যন্ত সেইভাবে কোনো সুযোগ আর্জেন্টিনাকে দেয়নি। এখন বাংলাদেশের উচিত হবে যে অ্যাটলিস্ট আরেকটি গোল যদি নাও দিতে পারে, লিডটিকে ধরে রাখা, কারণ এটা মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে। বিরতির সময় যখন তারা লিড ধরে নিয়ে মাঠ ত্যাগ করবে, বিপক্ষ দলের উপর একটা বিশাল চাপ পড়ে, এবং সেই চাপ সৃষ্টির কারণে পরবর্তীতে
খেলায় পুরো খেলাতে বেশ একটু প্রভাবও পড়ে। তো সেই জায়গার থেকে মনস্তাত্ত্বিক জায়গার থেকেও কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। এটি একটি বিপজ্জনক পাস একজন গোলকিপারের পক্ষে তো বটেই, যে কোনো মুহূর্তে এটি একটি ফাউল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং হ্যাঁ এটি একটি ফাউল এবং এই ফাউলটি এই এই ফাউলটি যথেষ্ট আমি বলবো যে ডিস্ট্রাকটিভ এবং বাংলাদেশের একজন খেলোয়াড় কিন্তু যথেষ্ট ক্ষিপ্ত হয়েছেন এবং আমরা চাইবো যে দুটো দল যেন মাথা ঠান্ডা করে খেলোয়াড়ি মনোভাবটাকে বজায় রেখে আমরা খেলাটাকে উপভোগ করি। যারা মাঠে খেলছেন তারা তো অবশ্যই, আমরা তো অবশ্যই উপভোগ করছি, যারা মাঠে খেলছেন তারাও যেন উপভোগ করে খেলাটি খেলেন, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আ গেম এবং যে গেম যতই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক না কেন, যত ইম্পর্ট্যান্ট হোক না কেন, সবার আগে খেলোয়াড়ি মনোভাবটা ইম্পর্ট্যান্ট। যাই হোক, ঘুরফির করছে বল, কখনো বাংলাদেশের খেলোয়াড়ের পায়ে তো কখনো আর্জেন্টিনার খেলোয়াড়ের পায়ে। একটু এই মুহূর্তে প্লেয়াররা হয়তো বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তারা একটু টায়ার্ড এবং এই টায়ার্ডনেসটা আসা কথাই, কারণ প্রায় 41 মিনিট খেলা হয়ে গেছে এবং অর্থাৎ প্রথমার্ধের খেলার প্রায় শেষের দিকে আমরা আছি। তো সেই জায়গার থেকে যদি আমরা চিন্তা করি তাহলে একটু তো টায়ার্ড হতেই পারে। তারপর দূরপাল্লার একটি শট, কিন্তু না, উদ্দেশ্যহীন শট অবশ্যই, কারণ বলটি একেবারে ফার্স্ট বার থেকেও অনেক দূরে বলটি চলে গেল, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, অর্থাৎ গোল কিক, এবং সেখানে ছোট ছোট পাস দিয়ে বাংলাদেশকে পরাস্ত করার একটা ছোটোখাটো প্রচেষ্টা আর্জেন্টিনার। এবং এবার একটি লম্বা পাস যদিও দেওয়া হয়েছে, কিন্তু না, এই পাসটি খুব একটা কাজে লাগেনি, যদিও একটি থ্রো আদায় করে নিয়েছে আর্জেন্টিনা। দেখা যাক কতটুকু সফল হতে পারে আর্জেন্টিনা। খেলার প্রথমার্ধের প্রায় শেষের দিকেই আছি আমরা, বলা যেতে পারে, এবং সেখানেও এখন পর্যন্ত সেই এক গোলেই বাংলাদেশ এগিয়ে, অর্থাৎ বাংলাদেশ 1 আর্জেন্টিনা 0, এবং আর্জেন্টিনা চাইছে একটি গোল অ্যাটলিস্ট তারা পরিশোধ করে এবং একটু অ্যাটাকিং মুডে খেলার চেষ্টা, একটি লব এবং লব থেকে একটা হেড হওয়ার সম্ভাবনা তৈরি করার একটা প্রচেষ্টা ছিল, বাট সেটা খুব একটা সফল হয়নি, কারণ যে খেলোয়াড়ের মাথার উপর বলটি রাখার বা থাকার কথা ছিল সেখানে বলটি যায়নি। তো সুতরাং বাংলাদেশ এ যাত্রা অবশ্যই সেভ হলো এবং বলটিকে ক্লিয়ার করে দেওয়া হলো। মাঝ মাঠে রয়েছে এবং মাঝ মাঠে যে খেলাটি এখন হচ্ছে সেটা আগেই বলেছি যে আর্জেন্টিনার চেষ্টা, এবং আর্জেন্টিনা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে চেয়েছিল এবং আর্জেন্টিনা চাইছে, এই দাবিটি খুব মজার একটি দাবি, সেটা হচ্ছে হলুদ কার্ড দেখানোর দাবি। রেফারিকে বলা হয়েছে, আবেদন করা হয়েছিল যে এই ফাউলে তো ভাই একটি হলুদ কার্ড দেওয়া উচিত বাংলাদেশের প্লেয়ারদেরকে, বাট সেটি রেফারি একেবারেই আমলে নেননি এবং নাকচ করে দিয়েছেন এবং শুধু একটি ফ্রিকিক অবশ্যই আদায় করে নিয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড়। দেখা যাক এই ফ্রিকিক থেকে কি হয়, যদিও যথেষ্ট দূরত্বে এই ফ্রিকিকটি, বিপদ সীমার যথেষ্ট দূরে, বাট ফুটবলে শেষ মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। লম্বাটে লব হয়েছে এবং ফিস্ট করার চেষ্টা গোলকিপারের, এবং না, সেখানে ফাউল হয়েছে। গোলকিপার আবারও ব্যথা পেয়েছেন। গোলকিপার কিন্তু আজকে খুব চেষ্টা করছেন বাংলাদেশকে তার রক্ষণাত্মক যে ভূমিকা আছে, অর্থাৎ গোলকিপিং, সেটা দিয়ে বাংলাদেশকে নিশ্চিত রাখতে। সেই জায়গার থেকে একটি ফাউল হয়েছে এবং গোলকিপার ব্যথা পেয়েছেন যথেষ্ট। আমার মনে হয় যে ফিজিওকে ডাকা হচ্ছে বা চিকিৎসক কিন্তু আজকে এ নিয়ে দ্বিতীয়বার মাঠে প্রবেশ করলেন। এর আগেও বাংলাদেশের সম্ভবত একজন খেলোয়াড় ইনজুর্ড হয়েছিল, যদিও ইনজুরিটা অত গুরুতর না, তারপরেও খেলোয়াড়দের সুচিকিৎসার জন্য তারা মাঠে সবসময় নিয়োজিত থাকেন, সচেষ্ট থাকেন, এবং এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটু ভালো সময়, কারণ খেলার প্রথমার্ধে যেহেতু শেষ দিক, আমার মনে হয় যে সময়টাকে তারা একটু কাজে লাগাতে পারবে এবং এনার্জিটাকে আরেকটু আমি বলবো যে আরেকটু জমিয়ে রাখতে পারবেন, যাতে এই মুহূর্তে যেন আর কোনো বিপদ না আসে এবং
আমরা চাই যে বাংলাদেশ যেন অ্যাটলিস্ট প্রথমার্ধের খেলা 1-0 গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়েন। তো সেই জায়গার থেকে সম্ভাবনাটা প্রবল হয়েছে, কারণ মোটামুটি প্রায় শেষের দিকে হ্যাঁ অবশ্যই এখন যে সময় ক্ষেপণ হচ্ছে তাতে এক্সট্রা টাইম অবশ্যই দেওয়া হবে, এবং সেই এক্সট্রা টাইমটা হয়তো আরও 2-3 মিনিট, ইনফ্যাক্ট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে 3 মিনিটের এক্সট্রা টাইম, 3 মিনিটস অফ এক্সট্রা টাইম, যেটার চলছে, এবং আর মাত্র 3 মিনিট বাকি আছে প্রথমার্ধের। এবং এই 3 মিনিট বাকি থাকা অবস্থায় আমি এতটুকুন বলতে চাই যে বাংলাদেশ আজকের খেলা চমৎকার খেলেছে এখন পর্যন্ত, এবং কিছুটা উদ্দেশ্যহীন খেলা আমরা দেখতে পেয়েছি। আর্জেন্টিনার প্লেয়াররা যারা খেলছেন, আর্জেন্টিনা দলের খেলা ঠিক 1 গোলে পিছিয়ে থাকলে যেরকম খেলা উচিত, সেই খেলাটি কিন্তু আর্জেন্টিনা এই মুহূর্তে দেখতে পাইনি। আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সেই চাঙা মনোভাবটাও নেই। আমি একটু আগে বলেছি হয়তো তারা একটু টায়ার্ড হয়ে গিয়েছেন, কারণ পরিবেশ একটা বড় ফ্যাক্টর। কারণ এই মুহূর্তে বাংলাদেশের তাপমাত্রার কথাও যদি বলি, সেটা হয়তো তাদের স্যুট করতে একটু সময় লাগছে, যদিও চমৎকারভাবে কাটিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু না, একক প্রচেষ্টায় কিছু হবে না, কারণ জটিলতা তৈরি হয়ে গেছে, এবং বল কিন্তু এখনও যদিও আর্জেন্টিনার কাছে আছে, বাট একেবারেই এলোমেলো খেলা চলছে, চেষ্টা চলছে দু দলেরই, মরিয়া হয়ে খেলছে। তবে বাংলাদেশের চমৎকার একটি পাস, এবং রাইট সাইড দিয়ে একটি অ্যাটাক করার চেষ্টা, এবং ফলাফল হচ্ছে কর্নার। অর্থাৎ বাংলাদেশ চমৎকার খেলছে, এটা আবারও তারা প্রমাণ করলেন তাদের এই খেলোয়াড়ি ব্যাপারটা, যেখানে আর্জেন্টিনা অ্যাটাক করেছিল, কিন্তু বাংলাদেশ সেখান থেকে বেরিয়ে এসে একটি প্রতি আক্রমণ করে, এবং যার ফলাফলস্বরূপ তারা একটি কর্নার পায়। এবং এই ম্যাচের প্রথমার্ধের সম্ভবত এটি শেষ কর্নার হতে পারে, এবং হতে পারে বাংলাদেশ আরও একটি গোল দিয়ে 1 গোল নয় 2 গোল নিয়ে এই মাঠ ছাড়লো। যদি হয় এরকম, তমা তাহলে কেমন হবে? যদি বাংলাদেশ এই মুহূর্তে আরও একটি গোল দিতে পারে, যেটার আশা আমরা রাখছি, কেননা এখন যেহেতু বাংলাদেশ কর্নারে আছে তাদের বল, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা একটু যদি দেখি যে যদি আসলে দুই দুই গোল বাংলাদেশ দিয়ে ফেলতে পারে, তাহলে বাংলাদেশের মনোবল একই সাথে অনেক বেশি শক্ত হয়ে উঠবে, এবং আর্জেন্টিনার সেক্ষেত্রে মনোবলটা খানিকটা দুর্বল হয়ে উঠলে তাদের সাথে বাংলাদেশের যে লড়াইটা, সেটা আরও বেশি বাংলাদেশের জন্য ভালো হবে। ওটা কর্নার ছিল না, ওটা একটা থ্রো ছিল, এবং সেই থ্রো থেকেও যদিও কোনো বিপদ হয়নি আর্জেন্টিনার, কিন্তু বাংলাদেশ কিন্তু তাদের লড়াকু মনোভাব বা লড়িয়ে মনোভাব চালিয়ে যাচ্ছে, তাদের পুরো খেলায় সেটার প্রভাব আছে। আর্জেন্টিনার একটি শেষ আক্রমণ সম্ভবত এই অর্থে করার চেষ্টা, ইনফ্যাক্ট, কিন্তু না, হ্যাঁ, সেখানে সম্ভবত এটি একটি অনাকাঙ্ক্ষিত বিষয়, এবং দু দলের খেলোয়াড়রা যথেষ্ট উত্তেজিত, এবং আমরা চাই, যেটা একটু আগে বলেছিলাম আমরা, যে খেলোয়াড়ি মনোভাবটা যদি রাখতে পারি তাহলে সেটা আমাদের সবার জন্যই মঙ্গল। এবং যেহেতু আর্জেন্টিনা আমাদের অতিথি, তাদেরকে এই সম্মানটুকুন আমরা দিতেই পারি মাঠে এবং মাঠের বাইরে। তো যাই হোক, এটা মনে হয় সম্ভবত কাইন্ড অফ দ্য লাস্ট অ্যাটাক ফ্রম আর্জেন্টিনা, কারণ এরপরেই প্রথমার্ধের খেলার বাঁশি বেজে উঠবে, শেষ বাঁশিটি। তো যাই হোক, একটি চমৎকার লং বল ছিল সেখানে বাংলাদেশের প্লেয়ারদের দৃঢ়তায়, অর্থাৎ ডিফেন্সের দৃঢ়তায়, এবং বাংলাদেশ আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা কাউন্টার অ্যাটাক থেকে, এবং বাংলাদেশের পায়েই বল, এবং মোটামুটি বাংলাদেশের নিয়ন্ত্রণেই খেলাটি আছে এখন পর্যন্ত। প্রথমার্ধের খেলা যদি আমরা ধরি, আর্জেন্টিনা চেষ্টা করে যাচ্ছে, এবং এখানে আবার সম্ভবত থ্রোয়িং হয়েছে, এবং ফলাফল সেই একই, অর্থাৎ বাংলাদেশ 1 আর্জেন্টিনা 0। এবং এই স্কোর লাইনটি এই মুহূর্তে খুবই আনন্দদায়ক একটি স্কোর লাইন, এবং সেখানে আমরা বলতেই পারি যে প্রথমার্ধে আমরা 1 গোলে এগিয়ে আছি, এবং আর্জেন্টিনার শেষ মুহূর্তের যে আক্রমণ, সেই আক্রমণের আক্রমণ ছিল প্রথমার্ধের খেলা সম্ভবত শেষ, হ্যাঁ, যেটা আমরা চেয়েছি সেটাই হয়েছে, অর্থাৎ বাংলাদেশ মাথা উঁচু করেই প্রথমার্ধে
মাঠ ছাড়ছে, অর্থাৎ প্রথমার্ধের যে খেলা হয়েছে সেখানে ফলাফল হচ্ছে বাংলাদেশ 1, আর্জেন্টিনা 0। আমরা আবার দ্বিতীয়ার্ধের খেলায় ফিরে আসব, আমাদের সাথেই থাকুন। মাঝে মাঝে অন্য কথা বলি, খেলার কথা না বলে এমনি এমনি বলি। দাদা আজকের আবহাওয়াটা খুব সুন্দর, স্টেডিয়ামটা, আমার তো ছোটবেলা থেকে স্টেডিয়ামটা পছন্দ।
খেলা এইমাত্র শুরু হলো এবং খেলার ফলাফল তো আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথমার্ধে বাংলাদেশ একটি গোল দিয়েছে এবং সেই একমাত্র গোলে বাংলাদেশ এগিয়ে 1-0 গোলে, এবং আর্জেন্টিনা খেলোয়াড়রা নিশ্চয়ই চাইবেন যে প্রথমেই গোলটি শোধ করে দিতে, এবং তাদের উপর যথেষ্ট চাপ আছে, এবং বাংলাদেশের প্লেয়াররা রিলাক্টেন্ট বা রিল্যাক্স থাকতে একেবারেই পারবেন না, কারণ এক গোলের ব্যবধান, আমি প্রথমার্ধ থেকেই বলে এসেছি, এক গোলের ব্যবধান কোনো ব্যবধান নয়। এবং দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ ঠিক সেই একই নোটে শুরু করেছে খেলা, অর্থাৎ আহ, বাংলাদেশ চেষ্টা করছে যে মাঝ মাঠটাকে শক্তিশালী রেখে যতটুকু সম্ভব আক্রমণ করা যায়, এবং সেই সাথে রক্ষণভাগকেও দেখতে হবে, প্রতি আক্রমণগুলো যেন তারা ঠিকঠাক মতো সামাল দিতে পারে। সেই ক্ষেত্রে যে জিনিসটি দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্লেয়াররা রিল্যাক্স মুডেই আছেন এই মুহূর্তে, এবং তারা চাইবেন খেলার সময় যত ঘনাবে নিশ্চয়ই ততই বাংলাদেশ আরও শানিত হবে, এবং দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও চমৎকার ফুটবল আমাদেরকে উপহার দেবেন, এবং সেই সাথে আরও একটি দুটি দৃষ্টিনন্দন গোল দেখার অপেক্ষা অবশ্যই আমরা আছি। একটি জটলা, এবং জটলার মধ্যে থেকে আর্জেন্টিনার খেলোয়াড়রা এবার চেষ্টা করবেন বাংলাদেশকে একটি গোল নয় একাধিক গোল দিয়ে পরাভূত করতে, এবং বাংলাদেশ অবশ্যই এই যাত্রায় চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে বিচলিত করে রাখতে, এবং মধ্যমাঠটা যদি ঠিকমতো বাংলাদেশ গ্র্যাব করতে পারে, এবং যে কোনো খেলার মধ্যমাঠটাই হচ্ছে আসল নিউক্লিয়াস, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশকে সেই জায়গায় আরও বেশি সচেষ্ট হতে হবে, এবং পাশাপাশি রক্ষণ ভাগ অনেক বেশি দৃঢ় রাখতে হবে, কারণ একটি গোল যদি হয়ে যায় তাহলেই কিন্তু বিপদ। সেই জায়গার থেকে বাংলাদেশ এখন পর্যন্ত তাদের যে আমাদের যে গোলকিপার, অর্থাৎ বাংলাদেশের যে গোলকিপার, তিনি চমৎকার ভূমিকা রেখেছেন এখন পর্যন্ত, এবং একটি গোলও তিনি হজম করেননি, এবং 1-0 গোলে বাংলাদেশ এগিয়ে আছে, এবং আর্জেন্টিনার একটি অ্যাটাক, এবং এই অ্যাটাক থেকে চেষ্টা করা হচ্ছে যে আর্জেন্টিনা যদি একটি গোল অ্যাটলিস্ট আপাতত দিতে পারে, এবং পুরো খেলায় এখন পর্যন্ত প্রথমার্ধের 45 মিনিট এবং দ্বিতীয়ার্ধের এখন পর্যন্ত 2-3 মিনিট খেলা হয়েছে, এখন পর্যন্ত সেই একটি গোলই আমরা দেখতে পেয়েছি, যদিও আরেকটি গোল বাংলাদেশের হয়েছিল, এবং সেটি যদিও বা অফসাইডে পরিণত হয়, না হলে বাংলাদেশ এতক্ষণে 2-0 গোলে এগিয়ে যেত। আপনারা পুরো মাঠের একটি ভিউ দেখতে পাচ্ছেন, ইটস এ ভেরি বিউটিফুল স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়াম, এবং আমাদের জাতীয় স্টেডিয়াম, এবং এখানে খেলা আজকের মতন যেটা চলছে সেটা হচ্ছে প্রতিপক্ষ দুটি দলের নাম হচ্ছে বাংলাদেশ এবং সে সাথে আর্জেন্টিনা। এ যাত্রা বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে, আর্জেন্টিনার আক্রমণ এবং একটি ধারালো আক্রমণের চেষ্টা, না 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 না, এবং এই ক্ষেত্রে ফাউল হবেই, এবং এখানেই আমি যে জিনিসটি বলতে চাচ্ছি যে এই উত্তেজনার জায়গাটা ছড়িয়ে পড়ছে, এবং বাংলাদেশের এই খেলোয়াড়টি আমি বলবো যে যথেষ্ট উত্তেজিত। এর আগেও তিনি তার উত্তেজনার নিদর্শন রেখেছেন, একটু মাথা গরম করা খেলোয়াড় তিনি। তবে এটুকু তাদের মাথায় রাখতে হবে যে ফেয়ার প্লে যেটা ফিফা সবসময় সাপোর্ট করে, তো সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং কার্ড দু দলেরকেই কার্ড দেওয়া হলো, বাংলাদেশের খেলোয়াড় এবং আর্জেন্টিনার খেলোয়াড়, বাংলাদেশের ডিফেন্সের একজন খেলোয়াড় এবং আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনের একজন খেলোয়াড়, দু পক্ষকেই কার্ড দিয়ে সতর্ক করে দেওয়া হলো, এবং এটা আজকের খেলার প্রথম দুটি হলুদ কার্ড একসঙ্গে যেটি দেওয়া হলো। রয়েছেন তারা কিন্তু এইসব জায়গা থেকে সরাসরি কিংবা যে করেই হোক গোল আদায় করে নিয়েছেন। দেখা যাক আর্জেন্টিনা এই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা। একেবারে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই একটি আক্রমণ থেকে আর্জেন্টিনার এই প্রচেষ্টা, এবং দেখা যাক এই ফ্রিকিকটি যথেষ্ট বিপজ্জনক জায়গার থেকে, এবং বাংলাদেশের খেলোয়াড়দেরকে সচেষ্ট থাকতে হবে, এবং একটি একটি এবং গোল, যেটা 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 বলা হয়েছিল, যেটা ভয় ছিল সেই জিনিসটি হয়ে গেল, এবং সম্ভবত সরাসরিভাবে গোল হয়েছে অথবা পায়ের স্পর্শ লেগেছিল, আমার কাছে কেন জানি মনে হচ্ছে সরাসরি গোল হয়ে গেছে, এবং গোলকিপার একদম বোকা বনে গেছেন, এবং সেই সাথে বোকা বনে গেছেন বাংলাদেশের সমস্ত ডিফেন্ডাররা যারা ওখানে ডিফেন্সের ভূমিকায় ছিলেন, এবং যে খেলোয়াড়টি কিছুক্ষণ আগে সম্ভবত হলুদ কার্ড পেয়েছিলেন, সেই জার্সি নাম্বার 9 সম্ভবত, তিনি কিন্তু গোলটি দিয়ে দিয়েছেন, এবং এখন খেলার ফলাফল কিন্তু বাংলাদেশ 1 আর্জেন্টিনা 1। এজন্য বলা হচ্ছিল যে মাথাটা একটু ঠান্ডা করে খেলতে, মাথা গরম করার
ডিফেন্সের একটি ভুল অবশ্যই আছে, একটি গাফিলতি তো আছেই। তবে এটাও সত্যি যে সরাসরি বলটি জালে প্রবেশ করবে এই ফ্রি কিক থেকে, সেটা অবশ্য বোঝা যায়নি। যদিও আমি বলছিলাম যে এরকম জায়গার থেকে গোল হওয়া খুব সম্ভব এবং খুবই ভয়ানক এবং বিপজ্জনক একটি জায়গা ছিল। তো যাই হোক, বাংলাদেশ ১, আর্জেন্টিনা ১। তমা, এখন তুমিই বলো যে এখন তুমি ফলাফলটাকে কিভাবে দেখছো, যেটা আমি বলেছিলাম খেলার শুরুতেই, যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এবং তাই হয়েছে। বাংলাদেশ কিন্তু লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না। ধন্যবাদ। আসলে আজকের এই খেলা লাতিন বাংলা সুপার কাপ 2025-এ বাংলাদেশ এবং আর্জেন্টিনার এই খেলাতে শুরু থেকেই মনে হচ্ছিল যে বাংলাদেশ খুব ভালো খেলছে, কেননা তারা একেবারে খেলার শুরুতে একটি গোল দিয়ে মোটামুটি দ- যারা বাংলাদেশের ভক্তরা আছে তাদেরকে আশ্বস্ত করেছিল যে বাংলাদেশ ভালো খেলবে। তবে বিরতির ঠিক পরের অংশে আর্জেন্টিনার এই গোলটি বাংলাদেশের জন্য বেশ ভারী পড়তে যাচ্ছে। এখন যদি বাংলাদেশ আরেকটি পাল্টা গোল দিয়ে দেয়, তখন আবার হয়তো বাংলাদেশের ভক্তদের মনে একটা জোর আসবে। এছাড়া কিন্তু ব্যাপারটা একেবারে ঘুরে যেতে পারে বলেই মনে হচ্ছে। ধন্যবাদ। এবং এটি সঠিক। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ দল বা তাদের খেলোয়াড়রা যারা আছেন তাদের ফেসিয়াল এবং বডি এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তারা যথেষ্ট হতাশ, এবং সেই সাথে পুরো মাঠে কিন্তু একটু উত্তেজনাও বিরাজ করছে। এবং বাংলাদেশ এই মুহূর্তে একটি গোল হঠাৎ করেই তারা, আম, আমি বলবো যে হঠাৎ করেই ভেরি আনলাকি দে আর, বিকজ এই গোলটি এভাবে হওয়ার কথা ছিল না। বাট যাই হোক, যেভাবে হোক, বল যখন জালে জড়িয়েছে তার মানে গোল হয়েছে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু লিডটি ধরে রাখতে পারেনি। ১-১ গোলে এখন সমতা। এবার কিন্তু আর্জেন্টিনা চাইবে প্রতিপক্ষ বাংলাদেশকে আরেকটু দাবাতে, কারণ তারা হয়তো বিরতির সময়ই মোটামুটি ঠিক করেই মাঠে নেমেছেন যে দ্বিতীয়ার্ধে তারা আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করবেন, এবং সেখান থেকে কিন্তু তারা একটি গোল আদায় করে নিয়েছে, যেটা আর্জেন্টিনার জন্য বেশ স্বস্তিদায়ক। যদিও একটি প্রতি আক্রমণ বাংলাদেশের মিডফিল্ডের বল ঘোরাঘুরি করছে, এবং চমৎকারভাবে একজন মিডফিল্ডার কামাল, তিনি এগিয়ে গেছেন বল নিয়ে অনেকটা। না, এই ক্ষেত্রে পাসটি সঠিক হয়নি। এখানে একটা ডিফেন্সিভ ভূমিকা অবতীর্ণ হয়েছেন আর্জেন্টিনার একজন খেলোয়াড়। যেটা হয় যে মাঝ মাঠে আসলেই খেলাটা কেমন যেন দু দলের থেকেই নিয়ন্ত্রণ সরে যায়, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো সেই জায়গার থেকে এখন দু দলকেই যথেষ্ট সুসংগঠিত হয়ে খেলাটি খেলতে হবে, কারণ খেলাটি এখন কিন্তু অফিসিয়ালিভাবে সমানে সমান বলবো, কারণ বাংলাদেশ ১, আর্জেন্টিনা ১। যদিও বাংলাদেশ ১ গোলে এগিয়ে গেছিল, বাট আর্জেন্টিনা কিন্তু দ্বিতীয়ার্ধেই সমতা ফিরিয়ে এনেছে। এবং আরেকটি শট না, এক্ষেত্রে এক্ষেত্রে একটি কর্নার আদায় করে নিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশের ডিফেন্স যথেষ্ট সহায়ক ভূমিকা রেখে তাদের ডিফেন্সকে একটা ছোটোখাটো প্রাচীর বানিয়ে রেখেছে, যাতে আর কোনো গোল হজম করতে আপাতত না হয়। সেই ক্ষেত্রে দেখা যাক। আর্জেন্টিনা কিন্তু যথেষ্ট উজ্জীবিত, এবং যে প্লেয়ারটি এখন কর্নার কিক নেয়ার প্রস্তুতি নিচ্ছেন, তিনি কিন্তু সেই খেলোয়াড় যিনি গোলটি দিয়েছেন, এবং তিনি আর্জেন্টিনার এই দলের একটি মুখ্য খেলোয়াড়, যিনি প্রথম থেকেই হতে পারতো না, সেটা হয়নি। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিয়েছে এবং বিপদমুক্ত করেছে দলকে। আহ, এবং সম্ভবত থ্রোইন, এবং থ্রোইনটি বাংলাদেশের পক্ষে। এই পর্যন্ত যে খেলা হয়েছে এবং এখন পর্যন্ত যে খেলার রেজাল্ট, তাতে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানিয়ে রাখি, লাতিন বাংলা সুপার কাপ 2025-এর প্রথম আসরের আজকে দ্বিতীয় ম্যাচ, এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশের দল এবং সেই সাথে আর্জেন্টিনার একটি দল, এবং সেইখানে বাংলাদেশ এবং আর্জেন্টিনার এই খেলাটি আপাতত ১-১ গোলের সমতায় চলছে। প্রথমার্ধে বাংলাদেশ একটি দুর্দান্ত গোল দিয়ে খেলা এগিয়ে যায়, এবং দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ঠিক তেমনিভাবে একটি দুর্দান্ত গোল দিয়ে গোল পরিশোধ করে, এবং খেলাটি এখন ১-১ গোলের সমতায় চলছে। এবং দু দলই চাইছে যে গোলের সংখ্যাটা যেন বাড়ি নিতে একটি বিপদ হতে পারতো না, কিন্তু বিপদ না। আমাদের গোলকিপার যথেষ্ট দৃঢ়, যদিও একটি যে গোলটি তিনি হজম করেছেন সেক্ষেত্রে তার কিছু ব্যর্থতা অবশ্যই রয়েছে।
বাট ওভারঅল তিনি যথেষ্ট ভালো খেলার চেষ্টা করেছেন আজকে, এবং দু একটি নিশ্চিত গোল তিনি অবশ্যই নিশ্চিত গোলের সুযোগ তিনি নস্যাৎ করেছেন তার গোলকিপিংয়ের মাধ্যমে। খেলা এখন পর্যন্ত আর্জেন্টিনা 1, বাংলাদেশ 1। বাংলাদেশের জন্য দুঃখজনক, কারণ বাংলাদেশ লিডে ছিলেন, কিন্তু লিডটি তারা ধরে রাখতে পারেননি। এখন পর্যন্ত বাংলাদেশ যে খেলা খেলেছে তাতে আমরা আশাবাদী যাতে বাংলাদেশ পরবর্তীতে আর কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই আরেকটি গোল দিয়ে ঘুরে দাঁড়াবে। আপনারা দেখতে পাচ্ছেন AFB ল্যাটিন বাংলা সুপার কাপ 2025-এর খেলা, এবং সে খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের ন্যাশনাল স্টেডিয়াম থেকে, অর্থাৎ জাতীয় স্টেডিয়াম থেকে। এবং সেই জায়গার থেকে বাংলাদেশ 1 গোলে লিড নেওয়ার সত্ত্বেও 1-1 গোলে সমতায় আছে। আর্জেন্টিনা আর বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে তৃতীয় এবং এই টুর্নামেন্টের তৃতীয় এবং শেষ ম্যাচে মুখোমুখি হবেন চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দল, আর্জেন্টিনা এবং ব্রাজিল। এবং ব্রাজিল অলরেডি প্রথম খেলায় বাংলাদেশকে বিপুল ব্যবধানে, অর্থাৎ 4-1 গোলের ব্যবধানে পরাজিত করেছে, অর্থাৎ তারা যথেষ্ট রিল্যাক্স মুডে আছে। যদি একটা ভুল পাস, এবং এই সময় এইরকম জায়গায় ভুল পাস দেওয়াটা খুবই বিপজ্জনক, যদিও চেষ্টা চলছে। ডিফেন্স চমৎকার চমৎকার ইন্টারসেপশন বলবো আমরা এটাকে। খুব চমৎকারভাবে আমাদের এই ডিফেন্সের প্লেয়ারটি আমার যথেষ্ট নজর কেড়েছে। তার চেষ্টা এবং ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু বাংলাদেশ এই যাত্রা বিপদ থেকে মুক্ত হয়েছে। এবং যারা ফুটবল সম্পর্কে একটু জ্ঞান রাখেন, বাংলাদেশের ফুটবল সম্পর্কে, তারা জানেন যে বাংলাদেশের সর্বকালের সেরা যে ডিফেন্ডার ছিলেন তার নাম ছিল মনে মুন্না, এবং তিনি এই পৃথিবীতে এই মুহূর্তে নেই, আমাদের মাঝে নেই। তবে তার খেলা এবং তার খেলোয়াড়ি জীবনের প্রতিটি মুহূর্ত আমাদেরকে আন্দোলিত করে। এবং তিনি শুধু এদেশেই নন, তার খেলোয়াড়ি আকর্ষণটাই এরকম ছিল যে তাকে অন্যান্য দেশের দলও তাকে সেই সময় নিয়ে গেছিল। বাংলাদেশে তিনি মেনলি আবাহনীতেই খেলতেন। পরবর্তীতে কলকাতার ইস্ট বেঙ্গলেও তিনি সুনামের সহিত খেলেছেন। যাই হোক, একটি খেলোয়াড় পরিবর্তন হলো আর্জেন্টিনা তাদের শক্তি বর্ধন করতে সম্ভবত একজন আক্রমণ ভাগের খেলোয়াড়কে মাঠে নামিয়েছেন, যাতে তারা আরেকটি গোল দিতে সক্ষম হন। তো যাই হোক, এই মাঠে, এই ঢাকা স্টেডিয়াম, এখানে এক সময় মুখরিত থাকতো দর্শকে, এবং অনেক চমৎকার ইন্টারসেপশন। সেখানে আর্জেন্টিনার ডিফেন্সটা যথেষ্ট এই মুহূর্তে স্ট্রং মনে হচ্ছে। তারা কোনোভাবেই চাইছেন না যে বাংলাদেশ আরেকটি গোল দিয়ে এগিয়ে যাক আরও একবার। তো যা বলছিলাম যে এই স্টেডিয়ামের অনেক স্মৃতি অনেকের মাঝে আছে, যারা পুরনো দর্শক আছেন। এখানে অনেক বড় বড় খেলোয়াড়রা তাদের পদচারণায় মুখরিত হয়েছিল এই স্টেডিয়াম, এই মাঠ। কাজী সালাউদ্দিন থেকে শুরু করে, আশরাফুদ্দিন আহমেদ চুন্নু থেকে শুরু করে, গফফার সাহেব থেকে শুরু করে, পরবর্তী সময়ে আসলাম, তারপরে কায়সার হামিদ, তারপরে বাদল রায়, তারপরে কানন, মহসিন, রুমি, ওয়াসিম, এমিলি, নাকিব, এবং বিদেশি অনেক নামকরা খেলোয়াড় ছিলেন সে সময়, যারা বাংলাদেশে খেলতে আসতেন ইরাক, ইরান কিংবা রাশিয়া থেকে। যেমন করিম মোহাম্মদ, সামির শাকির, তারপরে পাকির আলী, প্রেমলাল ফ্রম শ্রীলঙ্কা, এছাড়াও আরও অনেক খেলোয়াড়, জুকভ, রহিমভ, বোরহানজাদে, এরকম অনেক বড় বড় খেলোয়াড়, চমৎকার চমৎকার খেলোয়াড় খেলতেন আমাদের দেশে এবং আমাদের খেলাকে। এবং একটা অ্যাটাক ছিল বাংলাদেশের, না সেখানে কোনো খেলোয়াড়ই ছিল না। চমৎকারভাবে ডি বক্সে ঢুকে গিয়েছিলেন আমাদের বাংলাদেশের একজন খেলোয়াড়, কিন্তু এক্ষেত্রে সফল হয়নি। তবে বাংলাদেশের খুব উচিত হবে এই মুহূর্তে আরেকটি গোল দেওয়ার, কারণ যে কোনো মুহূর্তে আর্জেন্টিনা যদি একটি গোল দিয়ে দেয় এবং লিড নিয়ে নেয়, সেই লিডকে ধরে রাখতে অবশ্যই চেষ্টা করবে আর্জেন্টিনা, এবং বাংলাদেশকে সমতায় ফেরা তখন খুব কঠিন হয়ে যাবে। তো সুতরাং বাংলাদেশেরই বরং এই মুহূর্তে চেষ্টা থাকা উচিত যে আরেকটি লিড তারা নেয়, এবং সেই চেষ্টাতেই তারা সচেষ্ট, এবং তারা যথেষ্ট চেষ্টা করছেন। চমৎকারভাবে ঢুকে গেছেন, এবং এই ক্ষেত্রে একটি বিপদ হতে পারে এবং একটি গোল হতে পারে, এবং এটা গোল হওয়া উচিত না। শেষ পর্যন্ত
পর্যন্ত আমি বলবো যে আজকের ম্যাচের এখন পর্যন্ত সম্ভবত সেরা সেভ এটাই। তবে এক্ষেত্রে আমি বলবো যে শটটা যথেষ্ট দুর্বল ছিল। এই শটটি যদি আর একটু সজোরে শট নেওয়া যেত তাহলে আমার মনে হয় গোলকিপার পরাস্ত হতে পারত। এ যাত্রা গোলকিপারের চমৎকার সেইভে বাংলাদেশকে বাংলাদেশ চাইলেও পারলেন না এগিয়ে যেতে, অর্থাৎ 2-1 গোলে এগিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। ফলাফল যা ছিল তাই আছে, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ 1 আর্জেন্টিনা 1। আর্জেন্টিনা এবার আক্রমণে, কর্নার থেকে একটা আক্রমণ, কোনাকুনি আড়াআড়ি একটি শট ছিল, একেবারে গোলমুখে, কিন্তু বাংলাদেশ একজন ডিফেন্ডার সেখানে থাকায় যে কোনো মুহূর্তে একটি গোল খেলার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে, এবং সেই একটি গোলই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে ধরে দিতে পারে, কারণ দুটি দলই যথেষ্ট সমমানের। বাংলাদেশ যদিও আমি বলবো যে এক্ষেত্রে একটু হলে এগিয়ে আছে, তো সুতরাং বাংলাদেশের একটি সম্ভাবনা আছে আজকের জেতার এবং বিজয়ী হওয়ার। বাংলাদেশ যদি আর একটু চেষ্টা করে আশা করি আমরা বিজয়ী হতে পারবো, কারণ আর্জেন্টিনার এই দলটি সেই অর্থে যথেষ্ট শক্তিশালী আমাদের পুরো খেলায় এখন পর্যন্ত মনে হয়নি। যেরকম আমরা ধারণা করেছিলাম সেরকম আসলে হয়নি। তো তারপরেও অবশ্য একটি চমৎকার গোলের মাধ্যমে আর্জেন্টিনা কিন্তু সমতায় ঠিকই ফিরে এসছে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশ 1 আর্জেন্টিনা 1। দেখা যাক এই ধারা বজায় রাখলে, খেলোয়াড়রা যদি এভাবেই খেলতে থাকে তাহলে হয়তো এমনও হতে পারে যে আমরা আসলে ড্রয়ের একটি মুখী দেখব, অর্থাৎ বাংলাদেশ 1 এবং আর্জেন্টিনা 1। এখন ব্যথা পেয়েছেন আর্জেন্টিনার একজন খেলোয়াড়, এবং যেই ম্যাজিক স্প্রেটার কথা আমি বলছিলাম তোমাকে, দেখতে পাচ্ছ এই সেই ম্যাজিক স্প্রে যেটা সাময়িকভাবে এই ব্যথাটি তাকে আর অনুভব করতে দেবে না, এবং কিছুক্ষণের মধ্যে দেখবে ম্যাজিক্যালি এই খেলোয়াড়টি উঠে দাঁড়িয়েছে। কিন্তু এই ব্যথাটি তার রয়ে যাবে, এবং খেলা যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে গিয়ে এই ব্যথাটি তার অনুভব হবে। তো তখন তাকে আবার চিকিৎসা নিতে হতে পারে, এবং আমরা চাই প্রতিটি খেলোয়াড় সুস্থ থাকুক, সবল থাকুক, এবং মাঠে তাদের বিচরণ অব্যাহত থাকুক। খেলা সাময়িকভাবে স্থগিত আছে, আবার খেলোয়াড়রা তাদের খেলোয়াড়ি পজিশনগুলোতে চলে গেছেন মাঠে, এবং ওয়ান ড্রপের মাধ্যমে আবার খেলা শুরু হয়ে গেছে, এবং বাংলাদেশের প্রচেষ্টা আছে। বাংলাদেশ চমৎকারভাবে বাংলাদেশের আরেকটি আক্রমণ, এই আক্রমণ না, সেখানে একটি ডিফেন্স, এবং বাংলাদেশের তুলনায় এখানে একটি সম্ভবত একটি হলুদ কার্ড, এবং প্রতিপক্ষ আর্জেন্টিনা বোঝানোর চেষ্টা করছে যে এটি আসলে ফাউল, যেভাবে আপনারা মনে করছেন ঠিক সেরকম না, এটা উনি দেখানোর চেষ্টা করছে, বাট হলুদ কার্ড অলরেডি দেওয়া হয়ে গেছে, অর্থাৎ সতর্কবাণী যেটাকে আমরা বলবো সেটা দেওয়া হয়ে গেছে। তো এখন একটা কিন্তু উত্তেজনার মুহূর্ত আবার তৈরি হয়েছে বাংলাদেশ এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে। তো এই যাত্রা বাংলাদেশ একটি ফ্রি কিক পেয়েছে, এবং এই ফ্রি কিক থেকে বাংলাদেশ হয়তো বল প্রবেশ করানোর, দেখা যাক কতটুকু সফল তারা হন। একটা সম্ভবত লম্বা একটি শট হতে যাচ্ছে, এবং সেটি লব হয়েছে, এবং না, গোলকিপার যথেষ্ট সচেষ্ট এবং যথেষ্ট সতর্ক, বলটি সরাসরি তার হাতে ক্ষিপ্র গতিতে তিনি বলটি ধরে নিলেন, এবং ধরে নিয়ে তার সতীর্থ খেলোয়াড়দেরকে আশ্বস্ত করলেন যে হ্যাঁ আমি আছি, তোমাদের আপাতত কোনো ভয় নেই। যাই হোক, ছোট পাসে খেলার চেষ্টা আর্জেন্টিনার,
যদিও এই ছোট ছোট পাস মাঝে মাঝে বিপদ ডেকে নিয়ে আসে, কারণ ভুল করে বিপক্ষ দলের খেলোয়াড়ের হাতে পায়ে ইনফ্যাক্ট বল পড়ে যায়। সেই ক্ষেত্রে এই আরেকটি অ্যাটাক আর্জেন্টিনার, এবং এই অ্যাটাকটির যদিও ফলপ্রসূ না, এটি ফলপ্রসূ হতে পারে, এখন পর্যন্ত বল আছে ডি বক্সের ভেতর, না কর্নারের আবেদন, কিন্তু এটা আসলে একটি গোল কিক বাংলাদেশের পক্ষে। খেলার ফলাফল যা ছিল তাই, বাংলাদেশ 1 আর্জেন্টিনা 1। বল কেড়ে নেওয়ার প্রবণতা, এবং সেক্ষেত্রে বল মাঠের বাইরে, এবং এই খেলোয়াড়ি উত্তেজনাটা যদি একটু সীমিত হয় তাহলে দু দলের জন্যই ভালো, কারণ উত্তেজিত হয়ে খেললে যেটা হয় যে কিছুক্ষণ আগে বাংলাদেশ কিন্তু পরাভূত হয়েছে, একটি গোল তারা গ্রহণ করেছেন বা হজম করেছেন, যাই বলি না কেন। তো সেই ক্ষেত্রে এটা বাংলাদেশের একটা লস যে তারা 1 গোলে এগিয়ে থেকে চমৎকার বডি ডজ দিয়ে তারা বলটি সামনে নেওয়ার চেষ্টা, কিন্তু না, সেখানে সচেষ্ট বাংলাদেশের এই ডিফেন্ডারটি, যে ডিফেন্ডারের কথা আমি একটু আগে বলছিলাম, চমৎকার খেলছেন, এবং বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াল হিসেবে কিন্তু তিনি আছেন খেলার মাঠে, এবং তিনি কোনোভাবেই সুযোগ দিচ্ছেন না, 1 ইঞ্চিও ছাড় দিচ্ছেন না আর্জেন্টিনার কোনো খেলোয়াড়কে। এবং এখন পর্যন্ত আর্জেন্টিনা দ্বিতীয় গোলটির দেখা পায়নি, যদিও বা বাংলাদেশও সেক্ষেত্রে তাই, দ্বিতীয় গোলটি কিন্তু বাংলাদেশেও দেখা মেলেনি বাংলাদেশের। যাই হোক, তারপরেও খেলা যেই গতিতে এগোচ্ছে তাতে ইটস নাও অ্যান এনিবডিজ গেম। বাংলাদেশও জিততে পারে, আর্জেন্টিনাও জিততে পারে, ইনফ্যাক্ট একই ফলাফলও হতে পারে, অর্থাৎ ড্রও হতে পারে, কারণ খেলায় সুনির্দিষ্টভাবে কোনো দলই কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি। যদিও বা বাংলাদেশের অ্যাটাকগুলো আরও অনেক বেশি স্মুথ ছিল রাদার দেন আর্জেন্টিনাস অ্যাটাক, কিন্তু তারপরেও দেখা যাক। এখানে আর্জেন্টিনার একটি কর্নার, এবং আর্জেন্টিনার কর্নার থেকে তেমন কোনো লাভ হয়নি, আর্জেন্টিনারই একজন খেলোয়াড়ের পায়ে লেগে বল মাঠের বাইরে, সুতরাং ইটস আ গোল কিক ফর বাংলাদেশ, এবং খেলার ফলাফল বাংলাদেশ 1 আর্জেন্টিনা 1। এবং এই মুহূর্তে একটু গুছিয়ে নেওয়া, প্রতিটি দলের নির্দিষ্ট একটা প্যাটার্ন থাকে, একটা চেষ্টা থাকে, তো সেই জায়গার থেকে দু দলেরই সেম প্যাটার্ন, সেটা হচ্ছে আরেকটি গোল দিয়ে এগিয়ে যাওয়া এবং আজকের ম্যাচে জয়ী হওয়া। এই জয়ের লড়াইয়ে দু দলই এখন সমান অবস্থানে আছে, এবং দু দলই কিন্তু চাইবে প্রতিপক্ষকে পরাভূত করতে। সেই জায়গায় এখনও কোনো দল পুরোপুরি সফল হয়নি, অর্থাৎ খেলা যেহেতু এখনও চলছে, এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। একটু আগে আমি বলেছি যে ইটস অ্যান এনিবডিজ গেম, তো সুতরাং যে কোনো কিছুই হতে পারে। এই মুহূর্তে আর্জেন্টিনার একটি ফ্রি কিক, এবং ফাউল থেকে পাওয়া এই ফ্রি কিকে আর্জেন্টিনা কতটুকু সুফল বয়ে নিয়ে আসবে আর্জেন্টিনার, দেখা যাক। এখন পর্যন্ত খেলার যা ফলাফল তাতে দু দলই প্রায় সমান খেলে যাচ্ছেন একে অপরের সাথে। একটি লব হয়েছে এবং একটি বিপদের সম্ভাবনা হতে পারত, কিন্তু না, সেক্ষেত্রে বাংলাদেশের সলিড ডিফেন্স এ যাত্রায় বাংলাদেশকে বিপদের হাত থেকে রক্ষা করেছে, এবং বল ক্লিয়ার হয়ে গেল, বল মাঠের বাইরে, এবং থ্রোয়িং আর্জেন্টিনার পক্ষে থ্রো, এবং আর্জেন্টিনা আবার একটা অ্যাটাক এবং একটি শট, না, এটি অনেক জোরে একটি ভলি শট নেওয়া হয়েছিল, বাট আমি বলবো যে শটটি উদ্দেশ্যহীন এবং ঠিক গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, এবং গোল মুখে কোনোভাবেই এই শটটি যায় না। তো সুতরাং একটি বিফল চেষ্টা, এই ভুলগুলো করতে একেবারেই ইন্টারন্যাশনালি সবার এক প্রকার নিষিদ্ধ, কারণ যেভাবে গোল বাড়ে, ভুল পাস যদি দিয়ে দেওয়া হয় এবং বিপক্ষ দল যদি বল পেয়ে যায়, তাহলে কিন্তু এটা গোলে পরিণত তো হবেই, পাশাপাশি খুব প্রতিপক্ষকে বিপদে টেনে নিয়ে আসতে পারে। তো সেই জায়গার থেকে আমাদের এটা সচেষ্ট থাকতে হবে। এই মুহূর্তে ফলাফল বাংলাদেশ 1
আর্জেন্টিনা 1, যদিও বা খেলা এই মুহূর্তে একটু বন্ধ আছে। একজন খেলোয়াড় সম্ভবত ব্যথা পেয়েছেন, তো সেই জায়গার থেকে হয়তো বা একটু চিকিৎসা চলছে মাঠে। আমরা এই মুহূর্তে খেলার থেকে একটু বিরতিতে আছি, তো কিছুক্ষণের মধ্যেই আশা করি আবার আমাদের খেলা শুরু হবে। আহত খেলোয়াড়কে মাঠের আপাতত বাইরে নেওয়া হচ্ছে তার সেবা শুশ্রূষার জন্য, এবং আর্জেন্টিনার এই মুহূর্তে একজন খেলোয়াড় মারাত্মকভাবে আহত না হলেও, অবশ্যই আঘাতটা একটু হলেও গুরুতর না হলেও তাকে মাঠের বাইরে নেওয়া হতো না। এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে যাতে খেলাটা আবার নতুন করে শুরু হতে পারে। তো তার হ্যাঁ, এবং সেটাই হচ্ছে, নতুন করে খেলা শুরু হচ্ছে। একজন খেলোয়াড়কে বাইরে রেখেই আর্জেন্টিনা তাদের খেলা শুরু করছে আবারও, এবং একটি লব এবং বিপজ্জনক হতে পারে না, এক্ষেত্রে হয়নি, কারণ হেডারটা অনেক জায়গা মতো আসলে বলটি মাথায় লাগেনি, বা মাথায় বলটি লাগেনি। তো যাই হোক, এখন পর্যন্ত ফলাফল যা ছিল তাই 1-1, এবং আবার একটি সংঘবদ্ধ আক্রমণের প্রচেষ্টা অবশ্যই হবে আমাদের বাংলাদেশ সেজন্য গুটি গুটি পায়ে ছোট ছোট পাসে খেলছে, যদিও এখানে একটা লব হয়েছে, কিন্তু এই লং পাসগুলো খুব একটা কাজে লাগাতে পারেনি এখন পর্যন্ত বাংলাদেশ তাদের খেলায়। কিন্তু বাংলাদেশ আসলে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ইফেক্টিভ ইন শর্ট পাসেস, আর পক্ষান্তরে আর্জেন্টিনা শর্ট পাস দিয়েই খেলেছে পুরো খেলা, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছে, যদিও এটা একটি ভুল পাস ছিল, এবং বল আবারও বাংলাদেশের কাছে। চেষ্টা চলছে যে বাংলাদেশ যেন ছোট ছোট পাসে একটু একটু করে এগিয়ে যেতে পারে বিপক্ষের ডি বক্সে। একটি চেষ্টা আবারও বল কেড়ে নেওয়ার একটি দিস এইটা দিস ইজ রং, দিস ইজ ভেরি রং উইথ বোথ দ্য প্লেয়ার্স, এবং বাংলাদেশ এক্ষেত্রে দিস ইজ রং, দিস ইজ রং, এটা হওয়া উচিত না একেবারেই। দু দলের খেলোয়াড়দের আমি শুরুতেই বলেছি ফেয়ার প্লে। আমি এই জিনিসটি বলেছি কারণ ফিফা এটাকে সবচেয়ে বেশি সমর্থন করে, অর্থাৎ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্যই চাইবে না এরকম কোনো দেশেই কোনো খেলায় যেগুলো ফিফার আন্ডারে সেগুলা কোনো রকম এ ধরনের ব্যাপার ঘটুক। তো কিন্তু এ যাত্রায় কিন্তু আমরা খেলোয়াড়ি মনোভাব দেখতে পাচ্ছি না দু দলের মধ্যেই, এবং অ্যাটাকিং ব্যাপারটা আসলে মাঠে খেলার মধ্যেই থাক, খেলার বাইরের যে অর্থাৎ বাইরে যেটা হচ্ছে খেলার মধ্যে না থেকে, এই জিনিসটা আসলেই খুবই বেমানান, এবং যে কোনো দলের জন্যই এটা খুবই যারা দর্শক আছেন তাদের কাছেও এটা খুবই দৃষ্টিকটু এবং অপাঙ্ক্তেয় বিষয়, এবং সেই সাথে অনভিপ্রেত বিষয়, এবং এটা কিছু ক্ষেত্রে তো অবশ্যই অমার্জনীয়, এটা হওয়া উচিত না। আমরা চাইবো যে খেলার মাঠে যারা আছেন তারা সবাই খেলোয়াড়ি মনোভাবটাকে বজায় রাখবেন, এবং এ ধরনের ব্যাপার থেকে দূরে থাকবেন, এবং স্বভাবতই মাঠে উত্তেজনাটা ছড়িয়ে পড়েছে, দর্শকদের মাঝেও একটা উত্তেজনা বিরাজ করছে, এবং রেফারিরা একটু নিজেদের মধ্যে আলাপ করে নিচ্ছেন যে এই ব্যাপারগুলো যাতে
আর পরবর্তীতে না ঘটে, এবং সেই সাথে আর্জেন্টিনার অফিসিয়ালসরা যারা আছেন তারাও কিন্তু যথেষ্ট উত্তেজিত। ডাগ আউটে যারাই আছেন, কোচ থেকে শুরু করে সবাই, তারা প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে। তো সেই জায়গায় রেফারির কিছু সিদ্ধান্তেরও বিষয় আছে, এবং রেফারিকে অবশ্যই একটা খেলার নিয়ন্ত্রক সবার আগে রেফারি, তো তাকে সবার আগে স্ট্রং থাকতে হবে এবং তাকে সবার আগে সুন্দর করে এই ম্যাচটি পরিচালিত করতে হবে, এবং তার হাতেই যেহেতু ন্যস্ত পুরো খেলাটি, তো সুতরাং তাকে যথেষ্ট পরিমাণ সচেষ্ট থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে সম্ভবত বাংলাদেশের কোনো খেলোয়াড়কে ডাকা হতে পারে, কোনো কার্ড প্রদর্শন হতে পারে হয়তোবা, এবং হ্যাঁ, এবং একজন খেলোয়াড়কে ডাকা হচ্ছে, যেটা আমরা ভাবছিলাম সেরকমই কিছু, তাকে হয়তো মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হবে অথবা কার্ড প্রদর্শন করা হবে। দুজন খেলোয়াড়কে ইনফ্যাক্ট ডাকা হয়েছে, যে আর্জেন্টিনারও একজন খেলোয়াড়কে ডাকা হচ্ছে। জানি না কি হচ্ছে মাঠের ওখানে, তবে একটু সাময়িক গোলযোগ তো অবশ্যই হয়েছে, এবং এটা কখনোই কাম্য না আমাদের কারোর পক্ষ থেকে। তো সুতরাং সেই জায়গার থেকে, এবং লাল কার্ড এবং দুটো হলুদ কার্ডের কারণে সেও লাল কার্ড, আর্জেন্টিনার একজন খেলোয়াড় এবং বাংলাদেশের একজন খেলোয়াড়, সম্ভবত দুজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ, এবং একজন খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড, অর্থাৎ বাংলাদেশের একজন খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড, এবং আরেকজন খেলোয়াড় এর আগে একটি হলুদ কার্ড পেয়েছিলেন যিনি আর্জেন্টাইন প্লেয়ার, তাকেও আরেকটি হলুদ কার্ড দেখিয়ে, অর্থাৎ দুটি হলুদ কার্ড ইজ ইকুয়াল টু রেড কার্ড। তো এই জিনিসটি হয়েছে, খুবই মুষড়ে পড়েছেন অবশ্যই বাংলাদেশের খেলোয়াড়টি, যিনি এইমাত্র রেড কার্ড অর্থাৎ লাল কার্ডের সম্মুখীন হয়েছেন, এবং কঠোরভাবে চেষ্টা করা হচ্ছে ম্যাচটিকে নিয়ন্ত্রণে রাখার রেফারির, এবং রেফারি আরও একটি লাল কার্ড, ঠিক বোঝা মুশকিল হচ্ছে যে আসলে কয়টি লাল কার্ড হলো এবং কে কে লাল কার্ড পেলেন। তবে এই মুহূর্তে রেফারি কিন্তু চাইলে ডাক আউটে যারা থাকেন, কোচ সহ সবাইকে লাল কার্ড দেখাতে পারেন, এরকম অধিকার তার আছে। আমার মনে হয় সেটাই হয়েছে, এবং রেফারি এক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন, এবং সেখানে আর্জেন্টিনার খেলোয়াড়রাও কিন্তু যথেষ্ট উত্তেজিত, তাদেরকে শান্ত করার একটা চেষ্টা চলছে, এবং সেই ক্ষেত্রে আবার নতুন করে হয়তো বা খেলাটি শুরু হতে যাচ্ছে, দেখা যাক। এই ক্ষেত্রে দুদলই আসলে খেলোয়াড়ি মনোভাব রাখতে পারেনি, আমি বলবো, যেটা তাদের সবারই ব্যর্থতা। এবং এই মুহূর্তে আমি যদ্দূর বুঝতে পারছি, বা এখানে যদ্দূর আমাদের তথ্য আছে, দুটি লাল কার্ড তো অবশ্যই দেখানো হয়েছে দুদলের দুটি খেলোয়াড়কে। দেখা যাক, বাংলাদেশের তো একজন অলরেডি লাল কার্ড পেয়ে মাঠের বাইরে, এখন দেখা যাক। এখন খেলোয়াড়ের সংখ্যা কিন্তু কমে গেছে দু দলের পক্ষেই, এবং এক্ষেত্রে খেলার চিন্তাভাবনা কি হবে, পরবর্তী প্ল্যানিং কি হবে, কিভাবে খেলা বাকি সময় এগোবে, সেটা নিয়েও কিন্তু একটা চিন্তা আছে। এখন দেখা যাক, দুদলেরই খেলোয়াড়রা যথেষ্ট উত্তেজিত, এবং দুদলের খেলোয়াড়রাই বহিষ্কৃত হয়েছেন মাঠ থেকে, এবং সঙ্গত কারণেই বহিষ্কৃত হয়েছেন। আমরা নিজ চোখে যেটা পর্যবেক্ষণ করি, চমৎকার বলের কন্ট্রোল, অসম্ভব ভালো একটা প্রচেষ্টা ছিল বাংলাদেশের 9 নম্বর জার্সিধারী ফরওয়ার্ডের। তো সেই ক্ষেত্রে একটি থ্রো আদায় করে নিয়েছেন, একটি হেড, এবং সেই হেড থেকে বল এখন বাংলাদেশের দিকে, কিন্তু বাংলাদেশের প্রান্তে বল হলে কি হবে, বাংলাদেশের সমস্ত প্লেয়াররা কিন্তু সচেষ্ট, এবং লব করেছিলেন বাংলাদেশের আরেক খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু হ্যাঁ, বল আবার পেয়েছেন বাংলাদেশ, এবং একটি গোল হতে পারে, দেখা যাক। না, অত্যন্ত দুর্বল শট, এবং এই শটে অ্যাটলিস্ট গোল হবে না, আর যাই হোক না কেন। তবে হ্যাঁ, তিনি যদি আরেকজন খেলোয়াড় আমাদের বাংলাদেশের উঠে এসেছিলেন, তাকে যদি পাস দিতে পারতেন, সেই ক্ষেত্রে হয়তো একটা সম্ভাবনা জাগতে পারত, কিন্তু তিনি নিজেই শট নিয়েছেন, নিজেই গোল দেওয়ার চেষ্টা করেছেন, এবং একটা চমৎকার আক্রমণে বাংলাদেশ দ্বিতীয়বার চমৎকার ইন্টারসেপশন, এবং সেই ক্ষেত্রে
করতে পারেনি আর্জেন্টিনার দুর্দান্ত ডিফেন্সের জন্য। আরেকটি খেলোয়াড়ের পরিবর্তন। যাই হোক, এখন পর্যন্ত ফলাফল 1-1। একটি লম্বা থ্রো ছিল এবং একজন খেলোয়াড় সম্ভবত আহত হয়েছেন। দুজনের কোলাইড হয়েছে এবং দুজনের কোলিশনে বাংলাদেশি একজন খেলোয়াড় সাময়িকভাবে আহত হয়েছেন। এই মুহূর্তে খেলা যা ছিল তাই, অর্থাৎ বাংলাদেশ 1, আর্জেন্টিনা 1। এইমাত্র প্রাপ্ত তথ্য অনুযায়ী টোটাল কিছুক্ষণ আগে যেই অনাকাঙ্ক্ষিত ব্যাপারটি ঘটলো খেলায়, সেখানে 3 জন লাল কার্ড পেয়ে মাঠের বাইরে। সেক্ষেত্রে বাংলাদেশ একটু এগিয়ে আছে। বাংলাদেশের একজন খেলোয়াড় লাল কার্ড এবং আর্জেন্টিনার 2 জন খেলোয়াড় লাল কার্ড পেয়ে এই মুহূর্তে মাঠ থেকে বহিষ্কৃত। অর্থাৎ আর্জেন্টিনা খেলছেন 9 জন খেলোয়াড় নিয়ে, সেক্ষেত্রে বাংলাদেশ খেলছে 10 জন খেলোয়াড় নিয়ে। তো সুতরাং বাংলাদেশের একটা ছোট্ট হলেও অ্যাডভান্টেজ থাকবে। চমৎকার ডিফেন্স এবং গোল কিক বাংলাদেশ। সেক্ষেত্রে আর্জেন্টিনা বেশ যথেষ্ট মরিয়া হয়ে খেলছেন। তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। তারা খুব করে চাইছেন যে আজকের খেলাটিতে তারা বিজয়ী হোক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশও সেই চেষ্টারত আছে এবং আজকে এই উত্তেজনাপূর্ণ খেলায় বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে বাংলাদেশ 1, আর্জেন্টিনা 1। আপাতত খেলার প্রায় অনেকটুক গড়িয়েছে, আর 8 থেকে 10 মিনিট সম্ভবত খেলা হবে, যদিও অতিরিক্ত টাইম কিছুটা পাওয়া হবে, কারণ মাঝখানে খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। দ্বিতীয়ার্ধে কিন্তু আসলে খেলার মধ্যে একটা অন্যরকম উত্তেজনা ছড়িয়েছে। খেলা যখন আর্জেন্টিনার সমতায় আসে তখন থেকেই, এবং খেলোয়াড়দের মধ্যে একটু মারমুখী বা চমৎকার পাস ইন্টারসেপশনও সেই রকমই চমৎকার। এত সুন্দর চমৎকার পাস ছিল, সেখান থেকে একটি গোল হতেই পারত, কিন্তু না, আর্জেন্টিনার ডিফেন্স খুব স্ট্রং ছিল এবং সেক্ষেত্রে এ যাত্রা বাংলাদেশ কোনো গোল দিতে পারলো না। যদিও এখন এই মুহূর্তের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে বারে বারে এটাই মনে হচ্ছে যে বাংলাদেশ কিন্তু আজকের খেলায় জিততে চায়, জয়ী হতে চায়। বাংলাদেশের সেই চেষ্টার কোনো ত্রুটি নেই। সেই মিডফিল্ডের খেলোয়াড়টি চমৎকার নির্ভুল পাস দিয়েছেন। মিডফিল্ড থেকে বল এখন আর্জেন্টিনার অভিমুখে, গোলবারের অভিমুখে। আবার একটি ক্লিয়ারটি করলেন আর্জেন্টিনার একজন খেলোয়াড়, কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়নি। আর বাংলাদেশ কিন্তু বল নিয়ন্ত্রণে আর্জেন্টিনার থেকে বেশ কিছুটা এগিয়ে এই মুহূর্তে, এবং সেই ক্ষেত্রে এবার কিন্তু একটি সম্ভাবনা জেগেছে বাংলাদেশের, কিন্তু না না না, কোনো খেলোয়াড় নেই, একটা খেলোয়াড়ও বাংলাদেশের নেই যিনি কিনা এই বলটিকে গোলে রূপান্তরিত করে। তারপরেও এখনও অ্যাটাকে আছে বাংলাদেশ, কিন্তু আর্জেন্টিনার সেই প্লেয়ার যিনি কিন্তু পুরো মাঠ জুড়ে আছেন, ইনিই গোল দিয়েছেন। এখন উনি রক্ষণভাগও সামলাচ্ছেন, রক্ষণভাগ সামলে আক্রমণ ভাগেও উঠছেন। এই খেলোয়াড়টি যথেষ্ট ভালো, আমি আগেও বলেছি। তো যাই হোক, বাংলাদেশেরও চেষ্টা থাকবে। কামালের কাছে সম্ভবত এই মুহূর্তে বল, কামাল মোটামুটি বলবো উদ্দেশ্যহীনভাবেই দিয়েছেন। বল পড়েছে আর্জেন্টিনার পায়ে এবং আর্জেন্টিনার সেই খেলোয়াড়টি একটি লব করেছেন, বলটি ধরার চেষ্টা হবে, কিন্তু না, বলের গতি এত বেশি যে আর্জেন্টিনার এই খেলোয়াড়টি সেই বলটি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এখানে আরেকটি ফ্যাক্টর বড় কাজ করবে, সেটা হচ্ছে যে নতুন প্লেয়ার, যাদের ফ্রেশ লেগস, নতুন খেলোয়াড়, তারাই একমাত্র মাঠটিকে একটু বেশি মাত্রায় দাপিয়ে বেড়াতে পারবেন। আর যারা প্রথম থেকেই খেলছেন তারা অবশ্যই ডেফিনেটলি টায়ার্ড হয়ে গেছেন। তো সেই টায়ার্ডনেসটা অবশ্যই তাদের পেয়ে একটু হলেও বসবে
এবং এই জন্যই হয়তো খেলার গতি কিছু কিছু সময় একটু স্লথ হয়ে যাচ্ছে। যদিও এটা একটা হ্যান্ডবল, এখন আমার দৃষ্টিকোণ থেকে এটা হ্যান্ডবল, তো সেক্ষেত্রে একটা ফ্রি কিক পাবেন, এবং হ্যাঁ ফ্রি কিক পাচ্ছেন, দেখা যাক। বাংলাদেশের চেষ্টার জায়গা থেকে যদি বলি, বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে। এই খেলার ফলাফল এই মুহূর্তে যা দেখছি আমি, তাতে আর একটি গোলই কিন্তু হয়তোবা যথেষ্ট হতে পারে যে কোনো দলের জন্যই, আর অন্য দলের জন্য ওটা হয়ে যাবে বিপদ। তো আরেকটি গোল যে দলই দেবে, আমার কাছে উইনার সেই, অর্থাৎ এরপরে আর গোল হওয়ার কোনো পসিবিলিটি আমি অ্যাটলিস্ট দেখি না এই খেলা দেখে বা আজকের খেলার পর্যালোচনায়। এক এক গোলের ব্যবধানেই যে কোনো একটি দল হয়তো জিতবে, আর না হলে খেলায় আর কোনো গোলের সম্ভাবনা যদি না হয় গোল, তাহলে সেই এক এক গোলেই দু দলকে সন্তুষ্ট থাকতে হবে। তবে যেই ভাবে খেলা চলছে তাতে বাংলাদেশ যদি আরেকটু চেষ্টা করে, হয়তোবা বাংলাদেশ আরেকটি গোল দিয়ে এগিয়েও যাবে এবং সম্ভবত বিজয়ী হয়ে যেতে পারে। দেখা যাক, চেষ্টা চলছে বাংলাদেশ মিডফিল্ডে এখন মোটামুটি একটু ধরে খেলার চেষ্টা, যদিও বলের নিয়ন্ত্রণের জায়গার থেকে এর একটি ফাউল, বাই দ্য ওয়ে মাসুদকে ফাউল করা হয়েছে, এবং আর্জেন্টিনার এই খেলোয়াড়কে মৌখিকভাবে একটু সতর্ক করে দিচ্ছেন রেফারি চেষ্টা করেছেন, এবং যথেষ্ট শক্ত হাতে আজকের খেলা একটি নিয়ন্ত্রণহীন পর্যায়ে কিন্তু, বা অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল খেলা, তো সেই জায়গার থেকে তিনি চেষ্টা করেছেন, এবং এখনও খেলা সেই কারণেই চলছে, এবং সময় যত বাড়ছে দু দলেরই উৎকণ্ঠা বাড়ছে। কারণ আজকে যদি কোনো একটি দল বিজয়ী হয়, তাহলে বিশেষ করে বাংলাদেশ যদি বিজয়ী হয়, তো ডেফিনেটলি এটি একটি আনন্দের সংবাদ হবে। একটি লম্বা ক্রস এবং গোল হতে পারে, এবং গোল না, এই বাংলাদেশের দুর্ভাগ্য বলা চলে, এবং এটি নিশ্চিত একটি গোল বারে লেগে বলটি ফেরত আসার পরেও আরেকটি সুযোগ ছিল বলটিকে গোলবারে পাঠানোর, কিন্তু সেই সুযোগটাও কাজে লাগানো গেল না, এবং আমরা যখন রিপ্লেটি দেখব তখন আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে ব্যাপারটি আসলে কি ঘটেছিল। এবং এটা একটি নিশ্চিত গোল, এবং নিশ্চিত গোল থেকে বাংলাদেশ কিন্তু ফেরত এসেছে, এবং অলমোস্ট আ গোল, এবং সম্ভবত যে ওই প্রচেষ্টায় নিয়োজিত থাকার কালীন গোলরক্ষক, আর্জেন্টিনার গোলরক্ষক ব্যথা পেয়েছেন, আহত হয়েছেন, এবং তারই সেবা শুশ্রূষা চলছে। আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার গোলকিপার আহত। তবে এর ফাঁকে আমরা চলুন একটু আগে ঘটে যাওয়া ঘটনাটির রিপ্লেটা দেখে আসি। সেভও করেছেন আমি বলবো, কারণ গ্লাভসে লাগার পরেই কিন্তু গোলবারে লেগেছে, অর্থাৎ গ্লাভসে যদি কোনো কারণে না লাগতো তাহলে এটা নিশ্চিত গোল ছিল। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই একটি সেভের কারণেই কিন্তু আমার দৃষ্টিকোণে আজকের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে এই গোলরক্ষক, কারণ এরকম একটি অসাধারণ সেভ সাধারণ কোনো গোলরক্ষক করতে পারেন না। আমরা আবারও আরেকবার দেখতে চাই এই দৃষ্টিনন্দন ফেরত আসা এবং গোলটি আর না হওয়া, এইটাই ছিল এই ছোট্ট সময়ের একটি রচনা এই গোলরক্ষকের জন্য আমাদের পক্ষ থেকে, এবং এই গোলরক্ষক নিশ্চিতভাবে আর্জেন্টিনাকে বিপদমুক্ত করেছে, এবং আর্জেন্টিনা এই মুহূর্তে যদি গোল খেয়ে যেত, খেলার যেই অবস্থানে আমরা আছি, প্রায় অফিসিয়াল যে 90 মিনিট সেটার কিন্তু শেষ মিনিটে আমরা আছি, নিশ্চয়ই এরপরে এক্সট্রা টাইম কিছু দেওয়া হবে, কিন্তু এই সময় যদি গোল খেয়ে যেত, খেলার ধারা অনুযায়ী আমার মনে হয় না আর্জেন্টিনার ফেরত আসতে পারত। তো এটা ব্যাড লাক ফর বাংলাদেশ নিশ্চিতভাবে জিতেই গিয়েছিল আমি বলবো। যাই হোক, তাসান নামছেন মাঠে
এবং পরিবর্তিত খেলোয়াড়, বাংলাদেশের সম্ভবত প্রথম পরিবর্তন, কারণ এতক্ষণ আর্জেন্টিনার অনেকগুলো খেলোয়াড় পরিবর্তন হয়েছে। যাক, শেষ মুহূর্তে সম্ভবত বাংলাদেশ আরেকজন ফরওয়ার্ডকে নামিয়েছে, যদি আরেকটি গোল হয়। 11 নম্বর জার্সিধারী তাসান। দেখা যাক, অনেক সময় মিরাকেল হয়, একজন খেলোয়াড় মাঠে নেমেই গোল দিয়ে দেন, এবং সেটা শেষ মুহূর্তে যদি হয় সেটা আরও মধুর হয়। যাই হোক, এখন পর্যন্ত বাংলাদেশ 1, আর্জেন্টিনা 1। খেলার প্রথমার্ধের দ্বিতীয়ার্ধের খেলার অফিসিয়াল সময় প্রায় শেষ বলা চলে। কিছুক্ষণ পরেই অতিরিক্ত সময়ের ঘোষণা আসবে যে কতক্ষণ সময় আর খেলা হবে। আপাতত 90 মিনিটের খেলা শেষ এবং শেষের দিকে, এবং বাংলাদেশ 1, আর্জেন্টিনা 1। এবং দেখা যাক কয় মিনিট পরবর্তীতে যুক্ত একটি অ্যাটাক ছিল, এবং অ্যাটাকটি একটু ভয়ঙ্কর ছিল, এবং বাংলাদেশের ডিফেন্সের এই 5 নম্বর জার্সিধারী এই খেলোয়াড়টি যথেষ্ট সচেষ্ট ছিলেন বলে অ্যাটাকটি পুরোপুরি ফলপ্রসূ হয়নি। তারপরেও থ্রোয়িংয়ের বিনিময়ে রক্ষা হয়েছে, থ্রোয়ের বিনিময়ে। এবার দেখা যাক, থ্রো করলেন, বলটি এখনও আর্জেন্টিনার পায়ে এবং ডিবক্সে ঘোরাঘুরি করছে, ডিবক্সের কাছাকাছি। ইনফ্যাক্ট একটা লম্বা লব হবে, এবং না, উঁচু করে মারার পরে ওখানে ডিফেন্স সচেষ্ট থাকাতে এ যাত্রাও তেমন কোনো বিপদ হয়নি না, কিন্তু বল মনে হয় লাইন অতিক্রম করেছে, এটাই তাদের, হ্যাঁ সেটাই হয়েছে, এবং এটি আবার একটি থ্রো। এবং বাংলাদেশের বর্তমানে এই মুহূর্তে একটু চাপের মুখে আছে, কারণ মরিয়া হয়ে খেলছে আর্জেন্টিনা, এবং এই মুহূর্তে যদি একটি গোল হয়ে যায় সেটা বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে, কারণ এর পরে এখান থেকে ফেরত আসা খুব মুশকিল হবে, এবং সেরকমই একটি সম্ভাবনা জেগেছে, কিন্তু 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 শেষ পর্যন্ত বেঁচে গেছে, এবং দেখা যাক। এবং এবং সেখানে এটা কর্নারের বিনিময়ে সম্ভবত রক্ষা হয়েছে, কিন্তু এটাও একটা গোল হতে পারতো নিশ্চিত। এখানে অবশ্য গোল পেত আর্জেন্টিনা, এবং একেবারেই শেষ মুহূর্তের খেলা, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, এবং অতিরিক্ত সময়ের খেলা চলছে। আমার দৃষ্টিকোণ থেকে হয়তো 5-6 মিনিট দেওয়া হয়েছে, 6 মিনিট অতিরিক্ত দেওয়া হয়েছে। সেই 6 মিনিটের স্টপেজ টাইম যেটাকে আমরা বলি, অতিরিক্ত সময়, সেই সময়ের খেলা কিন্তু চলছে, এবং এনিথিং ক্যান হ্যাপেন ফ্রম হিয়ার। তো সুতরাং দেখা যাক। আর্জেন্টিনা কিন্তু এখন চাপ সৃষ্টি করে খেলার চেষ্টা করছে, একটি কর্নারও আদায় করে নিয়েছে, এবং একটি সুন্দর সূক্ষ্ম কর্নার আমি বলবো, ডি বক্সে গিয়ে পড়েছিল, আবার একটি বডি ডজের মাধ্যমে সুন্দর ঢুকে যাচ্ছেন, কিন্তু না, বাংলাদেশের ডিফেন্ডাররা যথেষ্ট সচেষ্ট ছিলেন এক্ষেত্রে, ডিফেন্সিভ ভঙ্গিতে তারা বলটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন, এবং থ্রো হয়েছে আর্জেন্টিনার পক্ষে। এবং আর্জেন্টিনা কিন্তু শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে একটু চাপের মুখে রাখার চেষ্টা করছে বাংলাদেশকে, যেভাবেই হোক মরিয়া হয়েই খেলছে রীতিমতো, এবং আর্জেন্টিনার কাছেই বল, এবং আবারও না, সেক্ষেত্রে এই মুহূর্তে অফসাইড, এটা অফসাইডের বেড়াজালে পড়ে গেছে আর্জেন্টিনার খেলোয়াড়। যাই হোক, খেলার ফলাফল এখন পর্যন্ত বাংলাদেশ 1, আর্জেন্টিনা 1। অতিরিক্ত স্টপেজ টাইম যেটাকে আমরা বলবো, সেটা 6 মিনিটেরও অলমোস্ট 2-3 মিনিট খেলা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত দুদলই সমানভাবে 1-1 গোলে সমতায় আছে, এবং বাংলাদেশের পক্ষে আরেকটি গোল হওয়ার সম্ভাবনা যেরকম জেগেছিল কিছুক্ষণ আগে, একটি নিশ্চিত গোলও কিন্তু আর্জেন্টিনার পক্ষেও হয়ে যেত, নিশ্চিত গোলের সম্ভাবনা ছিল, কিন্তু সেটা বিফল হয়ে গেছে। যাই হোক, দু দলেরই ভাগ্য সুপ্রসন্ন, এবং খেলার সময় যত এগোচ্ছে সেই ড্র যে ফলাফল সেটির দিকেই এখন পর্যন্ত এগোচ্ছে। দেখা যাক বাংলাদেশ বনাম আর্জেন্টিনার এই উত্তেজনা, যেখানে এই মুহূর্তে একটি চমৎকার সুযোগ বাংলাদেশের হয়ে আছে, বাংলাদেশ এগিয়ে যাওয়া একটা সুযোগ কিন্তু বাংলাদেশের আছে, কিন্তু না, শেষ মুহূর্তে কেমন করে জানি গুলিয়ে ফেলেন উল্টা একটা প্রতি আক্রমণে আর্জেন্টিনা, কিন্তু আপাতত সেটা ড্রয়ের মধ্যেই সীমাবদ্ধ আছে দু দলের খেলার ফলাফল, এবং এই মুহূর্তে আপাতত একটি থ্রোয়িং হবে এখন আর্জেন্টিনার পক্ষে। থ্রোইন করার জন্য একজন খেলোয়াড়
উঠে এসেছেন এবং তিনি বলটি থ্রো করলেন এবং একটি কর্নার থেকে একটি আক্রমণের চেষ্টা, কিন্তু ক্লিয়ার করে ফেললেন বাংলাদেশের খেলোয়াড়। এবং বাংলাদেশ এই খেলোয়াড়টি নতুন এসছেন, 11 নম্বর জার্সিধারী এই খেলোয়াড়টি, ফ্রেশ লেগস, সুতরাং এ ধরনের খেলোয়াড়রা যে কোনো সময় যে কোনো দলের পক্ষে কাজে দিতে পারেন। তো সুতরাং সেক্ষেত্রে এখন পর্যন্ত খেলা প্রায় শেষের দিকে, অতিরিক্ত 5 মিনিটের মতন খেলা হয়ে গেছে। তো সুতরাং যারাই এখন অ্যাটাক করবেন, দিস কুড বি দ্য লাস্ট অ্যাটাক অফ দ্য ম্যাচ। তো দেখা যাক, রেফারির বাঁশি যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে। আপাতত খেলার ফলাফল সে একই রয়েছে, বাংলাদেশ 1 আর্জেন্টিনা 1। দেখা যাক, এখন পর্যন্ত খেলার ফলাফল অনুযায়ী জয়ী হওয়ার উচিত ছিল বাংলাদেশের। এখনও যে একেবারেই সময় নেই তা না, শেষ মুহূর্তেও যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। দেখা যাক, এটা সম্ভবত শেষ অ্যাটাক, কারণ এরপরে আর খুব একটা সময় হয়তো বা কোনো দলই আর পাবেন না। বাংলাদেশের জন্য এটা একটা সুযোগ। দেখা যাক, একটা অল আউট অ্যাটাক হচ্ছে এই মুহূর্তে, যদিও ছোট্ট পাস দিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা লব হয়েছে বিপক্ষ দলের গোল সীমানায়, এবং সেখানে ব্যতিব্যস্ত আর্জেন্টিনার ডিফেন্ডাররা, এবং সেক্ষেত্রে বাংলাদেশ খুব করে চাইবে যাতে বলটি তাদের সীমানাতেই থাকুক, অর্থাৎ আর্জেন্টিনার সীমানায়। এখন পর্যন্ত সেই চাপ সৃষ্টি করেছে এবং সময় ঘড়ি দেখছেন বারবার, এবং শেষ বাঁশিও বাজিয়ে ফেলেছেন ঘড়ি দেখে, অর্থাৎ খেলার ফলাফল যা ছিল তাই, বাংলাদেশ 1 আর্জেন্টিনা 1। তো সুতরাং আজকের খেলায় কোনো দলই বিজয়ী না, কিন্তু উত্তেজনাপূর্ণ এই খেলায় আজকে ড্রতেই সীমাবদ্ধ রইল দুটি দল। বাংলাদেশের প্রচেষ্টা প্রশংসনীয় ছিল, আর্জেন্টিনাও চেষ্টা করেছে তাদের সেরাটা দিতে, কিন্তু শেষ পর্যন্ত দু দল 1-1 গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ 1 গোলে এগিয়ে গিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা একটি গোল দিয়ে খেলায় সমতা ফিরে আনে, এবং 1-1 গোলে আজকের খেলার পরিসমাপ্তি, এবং খেলোয়াড়রা একে অপরের সাথে করমর্দন করে খেলার মাঠ থেকে কিছুক্ষণের মধ্যেই বিদায় নেবেন। দুই দলকেই আমাদের পক্ষ থেকে অভিনন্দন, তারা একটি চমৎকার খেলা উপহার দিয়েছেন আমাদেরকে। 11 তারিখ শেষ ম্যাচ এই টুর্নামেন্টের, এবং সেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা, সেই খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আমাদের এই ধারা বর্ণনা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে আপনাদের সবার সাথে 11 তারিখ।